ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করছি সকলে ভালো আছেন। তো আজকের ক্লাসে আমরা শিখবো, এক কথায় আমরা ডিজাইনের ফার্স্ট স্টেপে এখন চলে আসছি। আমাদের টুলসের কাজ মোটামুটি আমাদের 5টা ক্লাসের মধ্যে আমরা শেষ করে ফেলেছি। যেই টুলস গুলো না শিখলেই নয় সেগুলো মোটামুটি বেশি ফোকাস করা হয়েছিল, আর কিছু কিছু যেগুলো বেসিক টুলস আছে সেগুলো তো আমরা টাচ করার ট্রাই করেছি। তবে আমাদের আজকে থেকে টার্গেট থাকবে ডিজাইন নিয়ে ক্লাস শুরু করা। তো আজকের প্রথমে ডিজাইনে যাওয়ার পূর্বে আপনাদের কিছু বিষয় খেয়াল রাখতে হবে। যেমন এই বিষয়গুলো আমি একটু জাস্ট বলে দিচ্ছি, আপনারা একটু যদি নোট করতে পারেন তাহলে ভালো। যেমন ১ নাম্বার বিষয় যেটা ফোকাস রাখবেন সেটা হচ্ছে ডিজাইন প্রিন্সিপাল। এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আপনারা মোটামুটি এখানে যারা আছেন আমাদের, বিশেষ করে রাকিবুল ভাই, ওনারা হয়তোবা জানেন। এখানে রাকিবুল ভাই মনে হয় একটু পূর্বে জয়েন হলেন। তো ওনারা হয়তোবা জানেন, আমাদের রবিউল ভাই আপনারাও জানতে পারেন। তো ডিজাইন প্রিন্সিপাল হচ্ছে আপনাকে কিছু বিষয়ে ফোকাস রাখতে হবে। আমরা একটু একটু করে একটা করে একটু বিস্তারিত আলোচনা করি, তারপর আমরা আমাদের কি বলে স্ক্রিনে চলে যাব। প্রথম বিষয় হচ্ছে এইটা কেন শিখতে হবে এই বিষয়টা মাথায় রাখেন। ডিজাইন বানানো বা ডিজাইন সুন্দর করার পিছনে এই কাজটা আপনাকে মানে খুব গভীরভাবে হেল্প করবে। যেমন আপনি ধরেন ডিজাইনের প্রিন্সিপাল বলতে আমরা এখানে একটা বিষয় বোঝেন, সেটা হচ্ছে ধরেন যে কন্ট্রাস্ট নিয়ে কাজ করব। তো আমরা অনেকে এখন এই ভাষাগুলো হয়তো বা বুঝবো না, অনেকেই বুঝবেন, কারণ এখানে যারা সকলে আসছে, যারা আসছেন সকলেই জানেন যে ফটোশপে এই বিষয়গুলো নিয়ে কাজ করা হয়। কন্ট্রাস্ট হচ্ছে কালারের মধ্যে একটি, এটাকে বলতে পারেন যেমন একটা শাখা। এখানে কালারটা আপনার কিভাবে কাজ করে, কোন পাশ থেকে কাজ করতেছে, কোন পাশে কন্ট্রাস্টটা বেশি, কোন পাশে লাইটটা বেশি, এগুলো আপনাকে বুঝতে হবে। আর কিভাবে ব্যবহার করা হবে এটা আমরা তো আমাদের ডিজাইন সেক্টরে গিয়ে বুঝবো। এটা আসলে কেন দরকার এই বিষয়টা বলতে চাচ্ছিলাম। সেটা হচ্ছে আপনাকে কনটেন্ট যদি আপনি হাইলাইট করতে চান, মানে আপনার ডিজাইনটা যেটা আপনার ক্লায়েন্টের কাছ থেকে আপনি ভিজুয়াল করার জন্য নিয়েছেন, মানে ক্লায়েন্টের একটা আইডিয়া আপনাকে ভিজুয়ালি ডিজাইনের দ্বারা প্রকাশ করতে হবে। এটা যদি আপনি ভিজুয়াল করতে চান তাহলে আপনাকে এই ডিজাইন প্রিন্সিপালের দিকে খুব বেশি ফোকাস করতে হবে। আপনাকে ব্যালেন্স বুঝতে হবে, আপনাকে বুঝতে হবে অ্যালাইনমেন্ট, এরপর আপনাকে বুঝতে হবে রিপিটেশন, মানে পুনরাবৃত্তি। আমরা অ্যালাইনমেন্ট বিষয়টা বুঝি মোটামুটি, রিপিটেশন বিষয়টা বুঝি না। রিপিটেশনের বিষয়টা আমরা ডিজাইনের ভিতরে গিয়ে বুঝবো যে আসলে রিপিটেশন বিষয়টা কি। আপনি একই কথা যদি বারবার ঘোরায় ফিরে আপনার ডিজাইনে লিখেন তাহলে ওইটা ডিজাইন থাকবে না, ওইটা একটা প্যারাগ্রাফ হয়ে যাবে। এর কারণে রিপিটেশনের দিকে আমাদের ফোকাস রাখতে হবে। এরপর আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আপনার এই ডিজাইনটাকে গুরুত্বপূর্ণ বিষয়টা আপনি কিভাবে ফুটিয়ে তুলবেন, এটাকে আমরা হাইলাইট বলতে পারি। তো এইরকম কিছু কিছু বিষয় আপনাদের ফোকাস রাখতে হবে। আজকে আমরা ক্লাসে এই বিষয়গুলোতে আগে টাচ করব, তারপরে ইনশাল্লাহ একটা ডিজাইন নিয়ে আমরা এই বিষয়ে আলোচনা করব যে আমরা যেটা শিখলাম এটা আদৌ কোনো একজন ডিজাইনারের ডিজাইন নিয়ে আমরা দেখবো যে আদৌ সে এটাকে ফোকাস করে ডিজাইন করছিল নাকি অন্য কিছু। আমরা এই বিষয়গুলো বুঝি না, এর কারণে কিন্তু আমাদের বিষয়গুলো মানে ডিজাইনগুলো সুন্দরভাবে ফুটে ওঠে না। আরেকটা বিষয়, সেটা হচ্ছে কালার থিওরি। আমাদেরকে বুঝতে হবে কালার থিওরি কি, কোনটার সঙ্গে কোন কালারটা যাচ্ছে। মানে প্রাইমারি কালার কিছু থাকে, কিছু সেকেন্ডারি কালার কালার থাকে, এবং কিছু বলেন যে থার্ড পার্টি কালার অনেকে বলে, অনেকে বলে মানে এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল কালার। তো এরকম আমাদের প্রাইমারি কালার কিছু থাকতে হবে, এরপর সেকেন্ডারি কিছু কালার থাকতে হবে। এটা হচ্ছে আমাদের কালার থিওরির বিষয়। আর টাইপোগ্রাফির বিষয় তো আমরা মোটামুটি সকলেই জানি যে আমাদের ডিজাইনকে এক কথায় ফুটিয়ে তুলতে হলে যেটা আপনি ক্লায়েন্টকে বুঝাইতে চাচ্ছেন, এটা যদি আপনাকে বুঝাইতে হয় তাহলে কিছু টেক্সট অ্যাড করতেই হবে। যেমন আমি ধরেন যে এখন মধুর নিয়ে একটা ডিজাইন করব, তো মধুর শুধুমাত্র জারটা দিলে মধুটা বুঝতে পারতেছে এটা একটা মধুর জার, কিন্তু এই মধুটা আমি কেন এখানে এই ডিজাইনের মধ্যে নিয়ে আসছি সেটা আমাকে বুঝাইতে হবে। যেমন ধরেন যে 50% ডিসকাউন্টে পাচ্ছেন আমাদের এই মধু, তাহলে আমাদের এই টাইপোগ্রাফির বিষয়টা এখানে চলে আসতেছে, তাহলে আমাদের লেখার বিষয়টা তো মাথায় রাখতেই হবে, এটা 100%। এরপরে লেআউটের কিছু বিষয় আছে যেটা আমরা ওই আমাদের লেয়ার সেকশনে গিয়ে পাবো, এটা আমরা এখন না শিখি। আর কিছু অপশন আছে, আচ্ছা এগুলো আমরা পরে দেখতেছি। আমি এখন স্ক্রিন শেয়ার করে আপনাদের দেখাই দিচ্ছি, সমস্যা নাই। আমি এখন স্ক্রিন শেয়ার করি নাই, হ্যাঁ এখন স্ক্রিন শেয়ার করতেছি, সমস্যা নাই। আমরা এখন ফটোশপে চলে যাব। জাস্ট এগুলো আপনাদেরকে আইডিয়া দিলাম যে এই বিষয়গুলো আমাদের ফোকাস রাখতে হবে। চলেন আমরা এখন একটা একটা করে বিষয়গুলোকে দেখবো। তো এই বিষয়গুলো আপনাদের এর কারণেই লাইভ ক্লাস। অনেকেই বলেন যে ভাই রেকর্ড ক্লাসগুলো দিন। লাইভ ক্লাসে আমরা যে আলোচনাগুলো করি, এই যে ধরেন আমরা এই যে এখন এখন যে 5 মিনিট বা 3 মিনিট আলোচনা করলাম, যারা রেকর্ড ক্লাস দেখবে এই 3 মিনিট আলোচনা কেটে দিবে, দিয়ে ফটোশপ যেখান থেকে ওপেন হয়েছে সেখান থেকে দেখা শুরু করবে যে ডিজাইনের কি দেখাইছে। অথচ কিন্তু ওই যে আপনার 1 ঘন্টা ডিজাইন করে যাওয়া শিখতে পারবেন না, তার চাইতে এই 3 মিনিটের এই কথাগুলো আপনাদের মাথায় যদি ঠিক মতো ঢোকে এইটা কিন্তু বেশি কাজে দিবে। আচ্ছা চলেন আমরা এখন আমাদের ফটোশপে চলে যাই। এই বিষয়গুলো আমরা আমরা আবার বিস্তারিত একটু একটা একটা করে ভেঙে ভেঙে দেখবো। আমার ডিজাইন আমি কোনোটা ওপেন না করি, আমরা জাস্ট এখান থেকে ক্রিয়েট নিউ করি। আমরা একটা যখন একজন ডিজাইনারের কোনো একটা ডিজাইন নিয়ে এসে আমরা দেখবো, আপনাদের যদি কোনো পছন্দের ডিজাইনার থাকে তাহলে সেখান থেকে কোনো একটা ছবি নিয়ে আপনারা আমাদের মেসেঞ্জারের ইনবক্সে নক করেন, আমরা সেইটাকে নিয়ে এখানে আলোচনা করবো ইনশাল্লাহ। যদি কারো কাছে থাকে অবশ্যই নক, মানে ইনবক্স করেন। আচ্ছা এখানে একটা বিষয় দেখেন, প্রথম বিষয় হচ্ছে আমরা এখানে আমরা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে যাই। এখানে দেখেন ট্রান্সপারেন্সি অবস্থায় আছি। এখন যেটা আমরা এখন অ্যাপ্লাই করতেছি সেটা হচ্ছে কালার। এই কালারের বিষয়ে যখন চলে আসবে তখন আমাদের চলে আসবে কালার থিওরি। তো আমি এখানে কি কালার দিব, কোন কালারটা আমাদের এখানে আসবে ডিজাইনের ক্ষেত্রে, এটা আমাদেরকে বুঝতে হবে। ক্লায়েন্টের কিছু প্রাইমারি কালার থাকে, ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে যে আমার
কালার কোড হচ্ছে এইটা। আমি আমার 2-3টা কালার কোড দিয়ে দিব হয়তো আপনাকে, যে এই 2-3টা কালার নিয়ে আমি বেশি বেশি ডিজাইন করার ট্রাই করি। তো তুমি চেষ্টা করবা এই 2-3টা ডিজাইন নিয়ে কালার কোড নিয়ে আমার ডিজাইনটাকে সাবমিট করার জন্য বা আমার ডিজাইনটাকে কমপ্লিট করার জন্য। তো এটা হচ্ছে আমাদের কালার থিওরির বিষয়। তো আমরা কালার থিওরিতে পড়ে যাবো। প্রথমত আমরা যেটাতে আসবো ডিজাইন প্রিন্সিপাল, এইটাতে আমরা একটু চলে আসি। আচ্ছা, কেউ কি কোনো ডিজাইন ইনবক্স করেছেন? আমাদের গ্রুপে কেউ কোনো ডিজাইন দিছেন? বেশ ভাই, হ্যাঁ 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 ভাই বলেন। একটু কথা ছিল, ডিজাইন তো দেখাবেন, ঠিক আছে, ডিজাইন কেউ দেয় নাই আপনার। আমাদের যে মানে এখন যে ক্লাসটা হইতেছে প্রিন্সিপালের যে ক্লাস, তো মানে এইখানে আমাদের যে মানে একটা ডিজাইন সাজানোর জন্য যা কিছু প্রয়োজন, সর্বপ্রথম মানে আমি যেটা মনে করি, যেহেতু আপনার কাছে আমরা ফ্রি অনেক ক্লাস করছি ভাই, অনেক কিছু দেখছি, কিন্তু ওইখানে তো আর বিস্তারিত বলা সম্ভব হয় না যে ভাই এটা এইভাবে সাজাইতে হবে। কিন্তু দেখা গেছে আমরা এখানে পেড করছে আছি, একটু আমাদের সময় বেশি লাগলো, আপনারা আমরা একটু ডিস্টার্ব দেবো, এই প্রথম কথা। তো এখন আমরা ধরেন মানে এখন যে আপনি ক্লাসে যেগুলো বলবেন ওগুলো মানে আমি নোট করার নিয়েতে বইছে যায়, বুঝছেন, খাতা নিয়ে, মানে কিভাবে আমরা একটা ডিজাইনকে আমরা মানে সবাই যেন কেমন পছন্দ করে, যেহেতু আমরা এটা একটা মানে নিজেদের ক্যারিয়ার করার জন্য আমরা করতেছি, অতএব তো ওইভাবেই করতে হবে আমাদের। অবশ্যই আপনি অবশ্যই নোট করবেন। আর ক্লাসের শেষে আমি আপনাদেরকে আর আরো কিছু নোট দিয়ে দিব, সমস্যা নাই। জি আচ্ছা, আমরা ধরেন আমাদের কোনো একজন বাংলাদেশে কোনো একটা ভালো লেভেলের ডিজাইনারের নাম বলেন, সেটাকে আমরা সার্চ করে নিয়ে আমরা এখান থেকে তার একটা ডিজাইন নিয়ে আমাদের আলোচনায় চলে যাব। চলেন বলেন, কারো পছন্দের কোনো ডিজাইনার আছে? ভাই আমি একটা ইনবক্স একটু চেক করে। আচ্ছা, আমি ইনবক্সটা দেখতেছি। আমাদের নরমালের ভিতরে মানে বেশি হাই না, মানে নরমালের ভিতরে ডিজাইনটা দিছি। আচ্ছা, আমাদের কি গ্রুপে দিয়ে দিবেন নাকি বাইরে? হ্যাঁ, জি জি, ওই মেসেঞ্জার গ্রুপে দেওয়া আছে। আচ্ছা, আপনি এটা যেটা দিয়েছেন এটা ম্যানিপুলেশনের মধ্যে চলে গেছে। তারপর আমরা এটাকে নিয়ে আসি, সমস্যা নাই। আচ্ছা, আমাদের লাইভ ক্লাসগুলোতে অনেকে হয়তো ভাবতেছেন ক্লাসের টপিক স্যার আমরা কোথায় যাচ্ছি। ক্লাসের টপিক স্যার আমরা কোথাও যাইনি, আমরা আমাদের ক্লাসের টপিকে আছি। এটাই হচ্ছে লাইভ ক্লাস। আপনি যেহেতু টাকা দিয়ে আসছেন, এখান থেকে আপনাকে কিছু নিয়ে যাইতে হবে। আচ্ছা, এটাকে আমরা জাস্ট আমাদের সাইজ অনুযায়ী নিলাম। ধরেন আমাদের তবে ভাই বলেন সবাই মিউট করেন না। জি, একটাই অনুরোধ থাকবে, আশা করি এটা হবেও, যেহেতু আপনার কাছে আমরা ফ্রি ক্লাস করে অনেক মজা পাইছি ভাই। ওই সময় রাত বেশি হলে আমরা বসে রয়েছি, আপনার কথাগুলো ভালো লাগে বোঝানো। আমরা আশা রাখি ইনশাআল্লাহ পেড কোর্স যারা ভালো কিছু ইনশাআল্লাহ করতে পারবো, যদি আপনি আমাদের ওইভাবে ঠিক করেন। হ্যাঁ ইনশাআল্লাহ ভাই, সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমরা সবাই ভালো কিছু করতে পারবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে আমরা আমাদের মেইন আলোচনার দিকে একটু যাই। কেউ কিছু বলতে চাচ্ছেন কি? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি বলেন ভাই। আমি বলছিলাম সুজন ভাই বলেন। গ্রুপে একটা ডিজাইন দিছি, ওই ডিজাইনটা নিয়ে একটু ইয়ে করলে ভালো হয়। আচ্ছা, দুইটাই দেখাবো, সমস্যা নাই। জি দুইটাই দেখাবো, সমস্যা নাই। আরো কারো কোনো কিছু থাকলে পাঠাই দেন। আজকে এগুলো দেখার পর আমরা লাস্টের দিকে একটা ডিজাইন আমরা আমাদের মতো করে একটা ডিজাইন তার কারণ ট্রাই করবো, ঠিক আছে? আচ্ছা, এটাকে আমরা কনভার্ট টু স্ট্যান্ডার্ড করে নিলাম। এটাকে প্রথমত আমরা অফ রাখি। 2 নাম্বার প্রথমটাতে চলে আসি। আচ্ছা দেখেন, প্রথম ডিজাইনের দিকে একটু লক্ষ্য করেন। আমার ডিসপ্লে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা একটু জানাই না। এখানে আমাদের আজকের এখন থেকে যে 5-10 মিনিট আমি কথা বলবো, এই 5-10টা মিনিট আপনি যদি পারেন যে আমাদের এই ভিডিওটাকে পরে ডাউনলোড করে একটু কেটে রেখে দিবেন। আচ্ছা, আমরা চলে যাচ্ছি আমাদের হ্যাঁ ঠিক আছে। আমাদের ডিজাইন প্রিন্সিপাল, মানে অনেকেই বলে যে এটা মানে ডিজাইন প্রিন্সিপাল নিয়ে এত কিছু বুঝতে হয় না, শুধুমাত্র আপনার মানে যদি মাথায় আসে যে এই দিক থেকে আমি কাজ করব, এই দিক থেকে আমার কাজটা শেষ করবো, এটা হলে হয়ে যায়। কিন্তু শুরুর দিকে আমাদের ধারণাও ছিল তাই, মানে আমরা নতুন যারা ডিজাইন সেক্টরে আসি আমাদের সকলের এইটাই হয় যে এখানে টেক্সট বসাবো, এখানে ছবি বসাবো, এখান থেকে কিছু একটা লাইট মারবো, তাহলে আমার ডিজাইনের কাজ শেষ। কিন্তু যাই ডিজাইন করতে যখন বসবেন তখন দেখবেন যে ডিজাইনের আগামাথা কিছুই হচ্ছে না। তো এখন চলেন, আমাদের এই জন্য সবকিছুর একটা শুরু আছে এবং সবকিছুর একটা শেষ আছে, আর সবকিছু একটা সিস্টেমের মধ্যে দিয়ে চলে। আপনি এখন এআই কে গিয়ে অযথা একটা কোশ্চেন করেন, ও কোশ্চেনের অ্যান্সার দিতে পারবে না। এখন যেহেতু আমাদের এআই এর জগতে আমরা মোটামুটি বসবাস করতেছি, তো এর কারণে সবকিছু একটা সিস্টেমের মধ্যে দিয়ে যাইতে হবে। কোশ্চেন আপনি যেটা করবেন ওইটা প্রপারলি অ্যান্সার পাবেন তখনই যখন আপনি তাকে মানে সঠিক প্রম্পট দিতে পারতেছেন। তো
তো এখন আমাদেরকে যেহেতু ধরো আমরা এখন একটা জায়গাতে বসছি, এই জায়গাতে আমাদের সঠিকটা আউটপুট দিতে, মানে সঠিক আউটপুট পাইতে হলে সঠিক ইনপুট দিতে হবে। তো আমাদের এখন মাথায় আমরা ইনপুট করব যে এই ডিজাইনটাতে আমাদের কিভাবে প্রথমত কালার নিয়ে কাজ করছে, এইটাকে শুধুমাত্র ফোকাস করেন। প্রথম বিষয় কি তাহলে দেখবো আমরা কালার নিয়ে, মানে কন্ট্রাস্ট। মানে কন্ট্রাস্ট হচ্ছে একদিক থেকে লাইট হয়, একদিক থেকে ডার্ক হয়, আর একদিক থেকে ধরেন যে এই প্রোডাক্টের কালারটা, যেহেতু এখানে প্রোডাক্ট আছে, প্রোডাক্ট বলতেছি, প্রোডাক্টের কালারটা কোন জায়গায় আমি ফুটিয়ে তুলবো, কোন জায়গায় একটু ডার্ক করবো, মানে রিয়েলিস্টিক লুক দেওয়ার জন্য। এখন আমি যদি জুম করি, এখানে দেখেন আমাদের মেন প্রোডাক্টটার দিকে একটু ফোকাস করেন, অন্য কোথাও যায়েন না, শুধুমাত্র এই প্রোডাক্টটার দিকে একটু ফোকাস করেন। এই ডিজাইনটার ভিতরে দেখেন মানে উপর দিকে নিচের দিকে বিভিন্ন জায়গা, পুরো জায়গাটা ফাঁকা রেখে তারা লাইট দেওয়ার ট্রাই করছে। কোন দিক থেকে দেখেন, তারা উপর থেকে, আমরা অনেকে হয়তো দেখতে পাচ্ছি যে এই জায়গাতে একটা লাইট দিছে, কিন্তু আপনি যদি লাইটের বিষয়টা ফোকাস করেন তাহলে দেখবেন তারা আকাশকে ফোকাস রেখে উপরের দিক থেকে পুরাটা একটা লাইট ফেলানোর ট্রাই করছে। তবে এই জায়গাতে একটু ডার্ক করছে। কেন ডার্ক করছে বলেন? এই দিক থেকে তো লাইট পড়লে পরে আপনার এই দিকে তো ছায়া পড়ারই কথা। এটা হচ্ছে আমাদের জারের মুখের নিচের অংশ, এই জায়গাতে জারটা একটু বাঁকা আছে, তো এই জায়গাতে অবশ্যই ছায়া পড়বে। আপনার যখন মেন ইমেজটা পাবেন তখন হয়তো ছবিটা এরকম থাকবে না, কিন্তু আপনাকে ইমেজটাকে এরকম করে নিতে হবে। কিভাবে করবেন এগুলো আমরা ইনশাআল্লাহ আগামী ক্লাসে জানবো। শুধুমাত্র এইটুকু মাথায় রাখেন, যখন লাইটটা পড়ছে এই দিক থেকে, লাইটটা এসে যখন এই জায়গায় একটা বাধাগ্রস্ত হচ্ছে, তখন এই জায়গাতে একটু ডার্ক একটা ছায়া পড়বে। এই বিষয়টা মাথায় রাখেন। এখন আপনি কোন দিক থেকে লাইট করবেন এটা আপনাকে বুঝতে হবে। এখন আপনি যদি বলেন যে আমি জারের উপর দিক থেকে না লাইট করে এই দিক থেকে লাইট করবো, তাহলে আপনি এই দিক থেকে লাইট যদি করেন তাহলে এই জায়গাতে এসে আলো পড়বে, হাতটায় লাইট হয়ে যাবে এবং হাতের নিচে এই জায়গাতে পড়বে ছায়া। এই বিষয়গুলো বুঝতে পারছেন? এইটা হচ্ছে আমাদের মোটামুটি একটা কন্ট্রাস্টের মানে সিম্পল আইডিয়া, এটা মাথায় রাখেন। এরপরে কালার ব্যালেন্স নিয়ে আপনাকে জানতে হবে। মানে আপনি যদি এখানে বেশি লাইট ফেলেন তাহলে হবে না, একদম বেশি ডার্ক করলে হবে না। এই ডিজাইনটা যে পাঠাইছেন মোটামুটি ডিজাইনটা ঠিক আছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এই জারের এই জায়গাটাতে লাইটটা বেশি হয়েছে, এই জায়গাতে লাইটটা বেশি হয়েছে। লাইটটা এতটা না দিয়েও কাজ করা যাইতো হয়তো, বা আমাদের চাইতে মানে ভাই যে ডিজাইনার দিয়েছেন এখানকার ভালো একজন ডিজাইনারই কিন্তু এখানকার এই ডিজাইনটা করছেন আশা করা যায়। তো তিনি হয়তো আরো ভালো কিছু করার ট্রাই করছেন, আমরা যেহেতু এইটুকু শুধুমাত্র দেখতেছি তাই মনে হচ্ছে। কিন্তু ফুল ডিজাইনটা দেখলে কিন্তু এতটা লাইট এখানে মনে হবে না। আমরা ফুল ডিজাইনটা দেখবো ইনশাল্লাহ। তাহলে আমাদের কন্ট্রাস্টের বিষয় হচ্ছে মানে আমরা আমাদের বলেন থাম্বনেলে যখন আমাদের ছবিটা অ্যাড করব তখন আমাদের সেম ফোকাস রাখতে হবে। যদি আমি এই আমার আমার ফেসে লাইটটাকে ফুটিয়ে তুলতে চাই, সেটা হবে নাকের মাথার উপরে একটা লাইট যদি ফেলাই, নাকের দুই পাশে যে জায়গাতে একটু হালকা করে আমাদের ভাঁজ আছে, হাত দিয়ে দেখতে পারেন, এই জায়গাতে আমাদের একটু হালকা করে ডার্ক ছায়া পড়বে। এটা হচ্ছে আমাদের কন্ট্রাস্টের বিষয়। এখন আমাদের ব্যালেন্স ঠিক রাখতে হবে। ব্যালেন্সটা কি? কালারের ব্যালেন্স ঠিক রাখতে হবে। এখানে যদি আপনি ইয়েলো কালারের লাইট ফেলেন তাহলে কি এইটার সঙ্গে যাবে, এই কালারটার সঙ্গে যাবে? আপনারা একটু কোশ্চেনের অ্যান্সার করেন মাঝে মধ্যে। আমরা লাইটটা ফেলবো তখন কিভাবে? ব্যালেন্স ঠিক রেখে, মানে কালার ব্যালেন্স ঠিক রেখে। এখান থেকে যেহেতু আকাশের উপর থেকে সবসময় আমরা জানি হয়তো বা সূর্যের রশ্মি পড়বে, অথবা এমনি জানালার পাশে ধরলে আমরা জানালার হয়তো বা আলো আসবে, অথবা লাইটের নিচে যদি ধরি আমরা, যদি আমরা ইয়েলো লাইট বা গ্রিন লাইট অ্যাড করি তাহলে সেই রকম আলো পড়বে। কিন্তু আমরা সচরাচর এগুলাতে হোয়াইটের আশেপাশে লাইটের কালার রাখতে হয়, মানে প্রোডাক্ট ম্যানিপুলেশনের ক্লাসগুলোতে দেখবেন বা ডিজাইনগুলোতে দেখবেন। তাহলে আমাদের কালার ব্যালেন্স ঠিক রাখতে হবে। এই দুইটা বিষয় বুঝতে পারছেন, কন্ট্রাস্ট এবং ব্যালেন্স। এই দুইটা বিষয় ক্লিয়ার হইলে আমরা পরের সেকশনে চলে যাচ্ছে, সেটা হচ্ছে অ্যালাইনমেন্টে। ঠিক আছে? এখন আচ্ছা, এখন চলুন আমরা অ্যালাইনমেন্টে চলে যাবো। এই ডিজাইনটাতে না দেখে, এই ডিজাইনটাতে অ্যালাইনমেন্ট বুঝাইতে গেলে আপনারা একটু বোরিং ফিল করবেন। পরের ডিজাইনটা যেটা আমাদের সুজন ভাই দিয়েছিল এটাতে চলে আসি। দেখেন এইটাতে আমরা চলে আসছি, এটাকে একটু আমরা বড় করি। আচ্ছা, এতক্ষণ পরে কে জয়েন দিচ্ছে? কয়েক মিনিট পরে ক্লাস। আচ্ছা, কেউ কোনো মেসেজ করতেছেন মনে হয়? মেসেজ এখন তো চেক করতে পারবো না, আমি জাস্ট আপনাদেরকে ক্লাসটা করানোর পরে নিচ্ছি। বেসিক ডিজাইন দিয়ে শুরু করেন। আচ্ছা, বেসিক ডিজাইন আমরা এখনো ডিজাইনে যাইনি, আপনি জাস্ট একটা ধারণা নিচ্ছেন। এগুলা আমরা প্রো লেভেলের ডিজাইনারদের দিয়ে দেখতেছি যে তারা কিভাবে ডিজাইনটা করছে, তাদের ডিজাইনটা আমাদের কাছে কেন ভালো লাগে, এই বিষয়টা বুঝেন আগে। আমরা বেসিক ডিজাইন থেকে শুরু করবো ইনশাল্লাহ। আচ্ছা, এখানে আমরা আমাদের এই ইমেজটাকে একটু বড় করি, দাঁড়ান, তারপরে আমরা মেন আলোচনায় যাব। আচ্ছা, এখানে একটা বিষয় এখন ফোকাস করেন সবাই। এখানে অ্যালাইনমেন্টের বিষয় আমরা বুঝবো। অ্যালাইনমেন্ট কি আমরা মোটামুটি সকলে জানি, তারপরে একটু ধারণা নেন। এখানে দেখেন অ্যালাইনমেন্টের বিষয়টা যদি আমরা একটু ফোকাস করি, রুলার এখানে নিয়ে আসি, এই জায়গাতে রুলার নিয়ে আসলাম। দেখেন এই পাশের যতগুলো লেখা ছিল, এই যে একটা আপনার ইলিপস টুল অ্যাড করছে, তারপরে যত যা অ্যাড করছে সবগুলো কিন্তু এই রুলারের এই পার একটাও যায় নাই। আপনারা একটু ভালোভাবে যদি দেখেন, এখানে দেখেন একটা শেপ নিয়ে 10% অফ বোঝানোর ট্রাই করছে, 10 অফ লেখছে, 10 ডেজ অফ। আচ্ছা, এখানে যে শেপটা ইউজ করছে শেপটা কিন্তু এই রুলার বরাবর আছে। এখানে যে 10 দিন ফ্রিল্যান্সিং যে দুইটা লেখা পড়ছে, এই দুইটা কিন্তু শেপ বরাবর আছে। দুইটা এলিপস টুল ইউজ করছে, এই দুইটাও একদম শেপ বরাবর আছে। নিচের দিকে যদি আপনি চলে আসেন, একটা এই যে আমাদের যে ভাই ডিজাইনার কি লিখছে, এমডি সাইদুল ইসলাম, তো সাইদুল ইসলাম ভাইয়ের কিন্তু যে ইমেজটা তিনি অ্যাড করছেন ওইটা কিন্তু একদম রুলার বরাবর আছে। অ্যালাইনমেন্ট বিষয়টা হচ্ছে এইটা।
আপনাকে মানে চারদিকের ডিজাইনের যে গ্যাপটা এটাকে আপনার ঠিক রাখতে হবে, অথবা লেখার গ্যাপটা ঠিক রাখতে হবে। এখানে এখন যদি অ্যালাইনমেন্টের আরেকটা বিষয় আপনাদের দেখাই, এইগুলা বিষয় আমরা বুঝি না, শুধুমাত্র আমরা মনে করি চারদিকে যদি আমরা অ্যালাইনমেন্ট ঠিক রাখি তাহলে মনে হয় ঠিক আছে, কিন্তু না। এখানে দেখেন রুলার বসানোর পরে আমরা যদি আর একটা রুলার এখানে নিয়ে আসি, এই যে ডের এখানে দেখেন এই জায়গা বরাবর তারা আরো কিছু শেপ নিছে। এখন আপনারা এই বিষয়টা বুঝতে পারেন না, এইটার জন্য আপনাদের ডিজাইন ফুটে না। শুধুমাত্র চার সাইডের লেখা ঠিক রাখেন। এখানে দেখেন ডের ডিটা যে বড় করছে, এই অ্যালাইনমেন্ট ঠিক রেখে এই টলসের নিচে যে নিচে শেপ নিচে, এই শেপটাও কিন্তু তারা এই ডি বরাবর অ্যালাইন করছে। নিচের দিকে একদম চলে আসেন, এই যে 10 জানুয়ারি এইটা কিন্তু তারা কি করছে, একদম এই ডি এর অ্যালাইনমেন্টে রেখে দেওয়া ট্রাই করছে। এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে যে আমি কোনটাকে অ্যালাইনমেন্ট করতে চাচ্ছি, কেন করতে চাচ্ছি। এখানে আরেকটা বিষয় এখন দেখাবো, সেটা হচ্ছে আমাদের টেক্সটের অ্যালাইনমেন্ট এই দিক থেকে শুরু হয়েছে, শেষ হবে কোন পাশে, এই পাশে। এই পাশে যদি এখন আমরা রুলারটাকে নিয়ে আসি, দেখেন এই শেপ বরাবর, এই যে দেখেন আমাদের ডিজাইনারের আরটা কিন্তু একদম এই শেপ বরাবর চলে আসছে। তাহলে এই অ্যালাইনমেন্ট গুলো আপনাদের ঠিক রাখতে হবে। এটা হচ্ছে আপনাদের টেক্সটের অ্যালাইনমেন্ট বলেন, ইমেজের অ্যালাইনমেন্ট বলেন, সবকিছু। এখন আরেকটা বিষয় এখন দেখেন, কন্ট্রোল জেড দিয়ে সবগুলোতে ব্যাক করেন, এই জায়গাতে চলে আসেন, রুলার উপর থেকে এখন নেন, উপরের গ্যাপটা দেখেন, এই নিচে চলে আসেন, নিচের গ্যাপটা দেখেন। এখন দেখেন তো উপর এবং নিচে সেই দিকের দুই দিকের গ্যাপ কি ঠিক আছে কিনা, আপনাদের কাছে কি মনে হচ্ছে? ঠিক আছে ভাই, এইটা হচ্ছে আচ্ছা, এইটা হচ্ছে অ্যালাইনমেন্ট। এখানে আমি এখন এইটাকেও টেনে দিচ্ছি। এখন আরেকটা বিষয় দেখেন, উনি হয়তো বা এটা অ্যালাইনমেন্ট ঠিক করতে কিনা জানি না, তবে এই হেডলাইট মানে কি বলে আমরা হেডফোন পর্যন্ত নিলে পরে এটা দেখেন মোটামুটি অ্যালাইনমেন্ট ঠিক আছে। তার মানে মেন ক্যারেক্টারটাকে সে অ্যালাইনমেন্ট করা ট্রাই করছে, মানে আমাদের সাইজুল ভাই মোটামুটি এই বিষয়গুলো ফোকাস রাখছে, আর এর কারণে কিন্তু তার ডিজাইনটা ফুটে উঠছে। সুজন ভাই যে ডিজাইনটা পাঠাইছে তার কাছে ভালো লাগছে বিধায় সে পাঠাইছে, তো এই ডিজাইনটা কেন তার কাছে ভালো লাগছে দেখেন, এই বিষয়গুলো সে ফোকাস রাখছে। এরপরে এখন আমরা কন্ট্রাস্টের বিষয়টা এখানেও দেখতে পারি। কন্ট্রাস্টের বিষয়টা একটু যদি দেখেন, আমি একটু রুলারগুলোকে হাইড করি, তারা এই পাশ থেকে একটা লাইট ফেলাইছে, মানে আমাদের সুজন ভাই এই পাশ থেকে একটা লাইট দিছে। দেখি আমরা একটু বিস্তারিত বোঝার ট্রাই করেন। আজকের ক্লাসটা মোটামুটি প্রত্যেকটা ডিজাইন করতে বসলে আপনার এই কথাগুলো মাথায় নিতে হবে। এখানে দেখেন সুজন ভাই এই জায়গা থেকে একটা লাইট দিছে, মানে এই সাবজেক্টের সঙ্গে মিল রেখে, সাবজেক্টের দেখেন ক্যাপের কালার, তার টি শার্টের কালার বলেন, হুডির কালার বলেন, সবকিছু সেম। এর কারণে তারা এই শেপটা নিয়ে কাজ করছে, শেপের কালারও সেম রাখার ট্রাই করছে। আচ্ছা, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে কন্ট্রাস্টের বিষয় বা কালার লাইটিং এর বিষয়। সেটা হচ্ছে দেখেন এই পাশ থেকে একটা লাইট ফেলাইছে, লাইটটা পড়ছে এখানে 10 পর্যন্ত, দেখেন এই যে এই পাশে হালকা হালকা এখানে পর্যন্ত হালকা হালকা ঝাপসা লাইট দেখা যাচ্ছে। ভাই যদি কেউ বাইরে থাকেন তাহলে আনমিউট করেন না, হ্যাঁ, মিউট অবস্থায় থাকেন। এখান থেকে যখন স্যার লাইটটা আসছে, লাইটটা এসে এখানে কোথাও পড়ছে বলে মনে হচ্ছে না আপনাদের কাছে, কিন্তু যদি আপনারা ডিজাইনটা ওই আমাদের ইনবক্সে দিয়ে দিয়েছে ওইটা একটু নেবেন, নেওয়ার পরে যদি আপনি একটু দেখেন এই যে ডির এই বরাবর তাদের লাইটটা ফেলানোর ট্রাই করছে, এখানে হালকা লাইট পড়ছে, লাইটটা পড়ার পরে এখানে একটু ডার্ক আসছে, কিন্তু এই ডার্কটা তার ব্যাকগ্রাউন্ড কালার, এটা ডার্ক নয়। এখান থেকে লাইটটা কোথায় চলে আসছে, যেহেতু এই পাশ থেকে লাইট পড়তেছে, তার মানে কি যে দেখেন ল্যাপটপের এই জায়গাতে একটা লাইট ফেলানোর ট্রাই করছে। তো এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে। এখান থেকে একটা লাইট পড়ে এই জায়গাতে লাইট তারা লাইটিং করার ট্রাই করছে। এটা যদি ডার্ক থাকতো, আমি যদি একটু দেখাই এখান থেকে, দেখি ডার্ক করতে পারি কিনা আমরা। আচ্ছা, এরপরে একটা ফাঁকা লেয়ার নেবো আমরা, হ্যাঁ, নিয়ে আমরা এখান থেকে একটা ডার্ক কালারটাকে অল্টা বাটন চেপে ধরে পিক করি, অথবা এই যে এই কালারটা নিয়ে একটু জুম করেন, আমরা শুধুমাত্র আমাদের এই জায়গাগুলো এটা একটু ডার্ক করে দেবো, মানে এখানে যেন লাইট না পড়ে। আচ্ছা, কেউ মনে হয় জয়েন দিছে, আমি একটু অ্যাকসেপ্ট করে আসি। ভাই ল্যাপটপের ইয়েতে যে লাইটটা পড়ছে এটা তো ল্যাপটপের ইয়ে থেকে বাইরে যায় না, এটা কিভাবে করলো এটা? হ্যাঁ, ওইটা আমরা ক্লাসের মধ্যে গিয়ে দেখবো ভাই, এখন না, এখন যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা বুঝেন। আচ্ছা, এখন আমরা এই লাইটটাকে যদি একটু হালকা করে এদিক থেকে কেটে দিই। আচ্ছা, দেখি আমার ইরেজারটাকে একদম সফট রাউন্ড না নিয়ে হার্ড রাউন্ড নিয়ে, এগুলো আপনারা এখন দেখার দরকার নাই, জাস্ট দেখেন আমি যেটা বোঝাতে চাচ্ছি এটা একটু বুঝাই দিই। এখান থেকে ধরেন ল্যাপটপের এই পর্যন্ত আপনাদের লাইটটা আছে। আচ্ছা, এখনো ডার্ক তেমনটা হয়নি, তবে মোটামুটি ধরেন একটা ডার্ক পড়ছে মনে হচ্ছে। তো ধরেন দেখেন, এখন দেখেন তার কিন্তু ডিজাইনটা এইরকমও হইতে পারতো, কিন্তু আমরা যদি এটাকে অফ করে দেখেন এইটার চাইতে কোনটা বেশি ভালো লাগতেছে দেখেন। তো এখানে যে ডার্ক কালারটা মোটামুটি ল্যাপটপের পুরো ব্যাকগ্রাউন্ড কালার, সেইটা থাকলে কেমন লাগতেছে, আর এখানে লাইটটা ফেলানোর কারণে ডিজাইনটা কেমন লাগতেছে, একটু জুম করি। এই বিষয়গুলো বোঝেন, এই ছোট ছোট বিষয়গুলো বুঝতে হবে। এই বিষয়গুলো না বুঝলে ডিজাইন ফুটাইতে পারবেন না। দেখেন এটা আমরা অন করলাম, যেটা ব্যাকগ্রাউন্ডটা হয়তো বা এরকম কালার ছিল,
তিনি এখানে একটা লাইট অ্যাড করার কারণে ডিজাইনটা দেখেন কি হয়েছে, এখানে একটা লাইট অ্যাড করছে। তো এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে যে কোন পাশ থেকে কন্ট্রাস্ট হবে, কোন পাশে এসে লাইট পড়বে, কোন পাশে একটু ডার্ক হবে। এখন যদি সে নিচের দিকে এই জায়গাতে লাইট নাও দিত, মানে এই যে এই জায়গাতে লাইট নাও দিত, তাহলে ডিজাইনটা আপনার কাছে ভালোই লাগতো। কিন্তু এই জায়গাতে লাইটটা দেওয়ার পিছনে কারণ হচ্ছে সে এইটার সঙ্গে কালারটাকে একটু ম্যাচ করা ট্রাই করছে। এইটা হচ্ছে আমাদের অ্যালাইনমেন্টের বিষয় বা কন্ট্রাস্টের বিষয়, দুইটা গেল, এবং ব্যালেন্স, এই তিনটা বিষয় আমরা শেষ করছি। এখন 4 নাম্বার বিষয় হচ্ছে রিপিটেশন। রিপিটেশনের বিষয়টা হচ্ছে এখানে দেখেন এই ডিজাইনটা তো আমরা একটু যদি ফোকাস করি, এখানে সে মোটামুটি যে ইলিপস টুল নিয়ে একটু চিন্তা করেন, ধরেন আপনার আমরা অনেক সময় বিভিন্ন এলিমেন্ট ইউজ করি, এলিমেন্ট ধরেন এখানে এলিমেন্ট হিসেবে আমরা ইলিপস টুলটাকে ধরে নিচ্ছি। এই ইলিপস টুল এখানে সে 8টা 10টা ইলিপস টুল, 10টা, হ্যাঁ 10টা ইলিপস টুল ইউজ করছে, 10টা এখানে বড় করে রাখছে, তবুও কিন্তু ডিজাইন খারাপ লাগেনি। কিন্তু এই ইলিপস টুল এখানে রাখার পরে আপনি যদি আবার ছোট করে এই পাশে ধরেন, অনেকেই লম্বা লম্বা এরকম করে বসায় দেয় না, এই পাশে যদি এখন বসাই দিতাম তাহলে কেমন হতো? অথবা আমরা আরো এক জায়গায় দিতে পারতাম, এই দিকে দিকে এই জায়গাতেও দিতে পারতাম। সে কিন্তু দেয় নাই। কেন দেয় নাই? রিপিটেশনটাকে ফোকাস করছে। এখানে আরো একটা বিষয় দেখেন, এখানে কিন্তু এই যে 10 দিন 10 টপিক, তার মানে এই না যে 10 দিন 10 দিন এরকম করে দুইবার রিপিট করছে কোনো লেখা। এই বিষয়গুলো আমাদের ফোকাস রাখতে হবে। রিপিটেশনের কোনো রিপিট কোনো হবে না, কোনো বিষয়টা কোনো বিষয় আমরা রিপিট করবো না। যদি আমাদের কোনো কিছু রিপিট করতে হয় বা ঠিক একই কিছু বুঝাইতে হয়, সেটাকে আমরা মানে কথা ঘুরিয়ে অন্য শব্দ ইউজ করবো, অন্য বাক্য ইউজ করবো, বা অন্য কোনো একটা এলিমেন্ট ইউজ করে ডিজাইনটাকে ফুটানোর ট্রাই করবো। তাহলে আমাদের এই রিপিটেশন বিষয়টা ফোকাস রাখতে হবে। রিপিটের বিষয়টা বেশি বোঝানোর কিছু নাই, আপনারা বুঝতে পারছেন। কোনো মানে এলিমেন্ট 2বার 3বার 4বার 5বার ইউজ করার দরকার নাই। একবার ইউজ করা ট্রাই করবেন যদি সম্ভব হয়, যদি সম্ভব না হয় তাহলে 2বার, এর বেশি করেন না। এরপর দেখেন আমার নিচের ডিজাইনটা একটু যদি কই গেল, এইটাতে দেখেন রিপিটেশনের বিষয়টা এখানেও যদি আপনারা ফোকাস করেন, উনি চাইলে এই যে জানের এই পাশে জান যতদূর লিখছে, যে জান যতদূর লিখছে এইটাতে যদি উনি যেই এলিমেন্টটা ইউজ করছে, যেমন ধরেন এই যে এইটাকে কিন্তু সে রিপিট করে চাইলে এই পাশেও বসাইতে পারতেন, এই যে জায়গাতে। কিন্তু সে কেন বসায় নাই? বসায় নাই এর পিছনে কারণ হচ্ছে সে রিপিটেশনের বিষয়টা, মানে রিপিট করবে না, এই বিষয়টা সে ফোকাস রাখছে। এই মোটামুটি 4টা 5টা বিষয় যদি আপনি মাথায় রাখেন, তাহলে আশা করা যায় মানে আপনার আর কোনো কিছুতে মানে ডিজাইন করতে গেলে ডিজাইনের যে বিষয়টা, এটাতে আপনার আর কোনো সমস্যা হবে না। পরে আমরা আমাদের আর 2টা বিষয় আমরা দেখবো, সেটা হচ্ছে লেআউটের বিষয়, এবং আরেকটা বিষয় হচ্ছে ধরেন যে ডিজাইন ইন্সপিরেশন, মানে ডিজাইনের আপনার আইডিয়াটা মাথায় ঢুকাবেন কিভাবে। আর আরেকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, এটা আমি ভুলে গেছিলাম, ভালো কথা মনে পড়ছে, সেটা হচ্ছে হোয়াইট স্পেস। অনেকে এই বিষয়টা জানেই না, আমাদের অনেক ডিজাইনাররা আছে তারাও এটা জানে না। যেমন দেখেন এই জায়গাতে হোয়াইট স্পেস বলতে কি বোঝাতে চাচ্ছি? সাদা স্পেস, মানে হোয়াইট বলতে আমরা কি বোঝাচ্ছি? সাদা। কিন্তু স্পেস বলতে স্পেস মানে ফাঁকা জায়গা। তাহলে হোয়াইট মানে আমরা এখন ধরে নেবো এখানে ফাঁকা, স্পেস মানে জায়গা, তাহলে ফাঁকা জায়গা। আমাদের ফাঁকা জায়গার বিষয়টা বুঝতে হবে। এখানে যদি আমরা এই ডিজাইনটাও দেখেন, লেখা কিন্তু এখানে অ্যাড করছে উপরে 3টা 4টা লাইন, হেডলাইন, তারা 3টা লাইন ধরেন, 1টা 2টা 3টাতে হেডলাইন শেষ করছে, এখানে সাবটাইটেল শেষ করছে। তারা কিন্তু ফাঁকা জায়গা রাখছে, এই জায়গাতে কিন্তু এলিমেন্ট ইউজ করতে পারতো। এই যে একটু পূর্বে যেটা বললাম, এলিমেন্ট কেন এখানে ইউজ করে নাই? সে কিন্তু এলিমেন্ট এখানে ইউজ না করার পিছনে হয়তো কারণ হতে পারে, সে হয়তো ভাবছে যে এই জায়গায় ইউজ করলে ভালো লাগবে না, এর কারণে ইউজ করে নাই। কিন্তু আমার আপনার আইডিয়া থাকবে এটা, সে মানে যে কোনো ডিজাইন দেখলে আপনি মাথায় নেবেন এটা, যে না এটা হচ্ছে হোয়াইট স্পেস, মানে এটা ফাঁকা জায়গা। এই জায়গাতে সে পুরো ডিজাইনটা সে লিখলে পরে বা এলিমেন্ট দিয়ে ভরে ফেললে তো ডিজাইনটা ভালো লাগবে না। এর কারণে সে এই পাশটাতে যে এলিমেন্ট গুলো ইউজ করছে বা লেখাগুলো ইউজ করছে, লেখা শেষ করছে, এই জায়গাটা তিনি হোয়াইট স্পেস রাখছে। একইভাবে আমাদের পরের ওই পূর্বের যে ডিজাইনটা ছিল ওইটা যদি আমরা চলে যাই, এইটা এটাতে দেখেন সে কিন্তু চাইলে আরো কিন্তু লেখা অ্যাড করতে পারতো। যেমন এই জায়গাতে সে লোগো অ্যাড করছে, এই জায়গাতে একটা স্লোগান অ্যাড করে দিতে পারতো, বা এই লেখাটাকে সে উপরে চাইলে নিতে পারতো, আর এই জায়গাতে কন্টাক্ট নাও বাটন গুলাকে এই জায়গাতে নিতে পারতো। কিন্তু কেন নাই নাই? এখানে একটা হোয়াইট স্পেস রাখার ট্রাই করছে। মানে ফাঁকা একটা জায়গা আমাদের রাখতে হবে। ডিজাইনের এমন জায়গাতে একটা ফাঁকা রাখবেন, জায়গাটাতে চোখ পড়লে, মানে এক কথা ডিজাইনকে নিঃশ্বাস ফেলানোর একটা গ্যাপ দিতে হবে। কোনো মানুষ এসে আপনার ডিজাইনে ধরেন টেক্সট অ্যাড করা শুরু করছেন, এখান থেকে পড়া শুরু করছে, পড়তে আছে, এটা কি প্যারাগ্রাফ পড়তে আসছে না আপনার ডিজাইন দেখতে আসছে? মানে ডিজাইন দেখে সে আটকিবে। এক কথায় হচ্ছে আমাদের হুক বুঝতে হবে, ঠিক আছে? হুকের বিষয়টা ইনশাল্লাহ আগামী ক্লাস কোনো দিন মানে যখন আমরা ডিজাইন সেক্টরে আরো ভালো কিছু করে শিখবো, তখন আমি ইনশাল্লাহ বলবো যে হুকটা কি। হুক বিষয়টা হচ্ছে শুধুমাত্র এখানে সিম্পল জেনে রাখেন, মানে ক্লায়েন্ট বলেন আর অডিয়েন্স বলেন, আপনার ডিজাইনটা চোখে পড়া মাত্র সে এখানে স্ক্রল বন্ধ করবে। আপনার ফেসবুক চালাচ্ছে, আপনার ডিজাইনটা সামনে আসছে, ফেসবুকের ওই জায়গাতে স্ক্রল বন্ধ, ল্যাপটপ থেকে হোক সেটা কম্পিউটার থেকে হোক, অথবা আপনার ধরেন যে ইনস্টাগ্রাম চালাচ্ছে, লিঙ্কডইন চালাচ্ছে, অথবা আপনি ধরেন যে ফাইবারে আপনার প্রজেক্ট আপলোড করতেছেন, মানে গিগ আপলোড করতেছেন, ওই জায়গাতে ক্লায়েন্ট গিয়ে স্ক্রল করতেছে যে আমি মানে ডিজাইনারের কাছ থেকে ডিজাইন করে নেবো, প্রথমত তার গিগটাই দেখবো যে কার ডিজাইনটা আমার ভালো লাগে। তো ক্লায়েন্ট যেন আপনার ওই গিগটাতে গিয়ে নিঃশ্বাস ফেলতে পারে যে না এইটা আমার কাছে মনে হচ্ছে যে ঠিক আছে, তখন স্ক্রল করা স্টপ করবে এবং পাশাপাশি আপনাকে অর্ডার করবে। তো এই বিষয়গুলো আমরা ফোকাস রাখবো।
সেটা হচ্ছে হুকের বিষয়, এটা আমরা পরে দেখবো। তো আমাদের এটা বিষয় হচ্ছে হোয়াইট একটা স্পেস রাখতে হবে, একটা গ্যাপ রাখতে হবে, মানে লেখার মধ্যে ফাঁক রাখতে হবে, বুঝতে হবে যেন আমি নিজেও পড়ে যেন কমফোর্ট ফিল করি, এবং আমি যতটা কমফোর্ট ফিল করবো তার চাইতে যেন বেশি কমফোর্ট ফিল করে আমার ডিজাইন, মানে আমার অডিয়েন্স। এই বিষয়টা আমাদের ফোকাস রাখতে হবে। তাহলে আমাদের ক্লাসে আজকে আমরা মোটামুটি যেটুকু আলোচনা করলাম এইটুকু মাথায় রাখবেন, আর যদি সম্ভব হয় এইটুকু কেটে আপনারা আপনাদের ল্যাপটপ বা কম্পিউটারে ডাউনলোড করে রেখে দিবেন। এখন আমরা চলে যাবো আমাদের ডিজাইনের একটা জাস্ট একটা আইডিয়া নেওয়ার জন্য, মানে ইন্সপিরেশন কিভাবে পাইতে পারি। এটা আমাদের বলতে পারেন পার্ট 2 শুরু হচ্ছে এখন। মানে আমরা এই ক্লাসে আমি চাচ্ছিলাম যে শুধুমাত্র এইটুকুই শেখাবো, কিন্তু না, আমি ক্লাসটা মাত্র আধা ঘন্টা হয়েছে, আমরা আর একটু 10-15 মিনিট লম্বা করি। তো আমরা 10-15 মিনিটে একটু আইডিয়া নেওয়ার ট্রাই করি যে আমাদের এই ডিজাইনে অনেক সময় আমরা কালার অ্যাড করতে পারি না। তো কালারের ইন্সপিরেশন আমরা কিভাবে নেব, ডিজাইনের ইন্সপিরেশন নয়, মানে আমাদের যেহেতু গেলে এখন মোটামুটি আমরা কি বলে ডিজাইন প্রিন্সিপালের মধ্যে আছি, মানে ডিজাইন প্রিন্সিপালের দ্বিতীয় সেক্টর হচ্ছে কালার থিওরি। তো কালার থিওরি নিয়ে বুঝতে হবে আপনাকে। এখন দেখেন এই জায়গাতে যদি আমরা এই ডিজাইনটাকে একটু বোঝার ট্রাই করি, একটু ভালোভাবে ফোকাস করেন, এই ডিজাইনটাকে যদি বোঝার ট্রাই করি, এই জায়গাতে আপনারা বলেন তো এখানে তিনি কেন এখানে যত দূর লেখাটাকে ইয়েলো অ্যাড করছে এবং ভরপুর লেখাটাকে এই কালার দিছে, এটা আপনাদের এখন বলতে হবে। কে বলতে পারবেন এটা একটু বলেন, এই ডিজাইনটা দেখে জাস্ট বলবেন। বুঝি নাই কথাটা ভাই পিএস ভাই বলেন। বলবো, আমি বলবো। হ্যাঁ বলেন বলেন, এক এক এখানে সে এই যে রিফ্রেশ যে একটা কোম্পানি, রিফ্রেশও এই কোম্পানির ব্র্যান্ড কালার নিছে আচ্ছা দুইটা। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা আমি ভাই যেটা বলতেছিলাম কোশ্চেন একটু বোঝেন, আপনি রবিউল ভাই আপনাকে বলতেছি না, ওই যে এক ভাই বোঝেন তাকে বলতেছি। এখানে দেখেন যত দূর লেখাটাকে তারা ইয়েলো অ্যাড করা ট্রাই করছে এবং ভরপুর লেখাটাকে গ্রিন গ্রিন একটা ভাব দেওয়ার ট্রাই করছে। এটা কেন, এই দুইটা কালার কেন নিছে, এবং এখানে এনার্জি থাকুন এনার্জিতে এইটা কেন সাদা ইউজ করছে। এখানে তো চাইলে সে এখানেও ইয়েলো ইউজ করতে পারতো, এখানেও ইয়েলো ইউজ করতে পারতো, অথবা ধরেন যে দুইটা কালারই নিতে পারতো, ইয়েলো এবং এই যে হোয়াইট যেটা আছে এইটা ইউজ করতে পারতো। এইখানে কেন সে ইয়েলো একটা নিছে এবং এই ভরপুরটাকে গ্রিনের কাছাকাছি নিছে, কেন নিছে, এইটা বলতে চাচ্ছিলাম, যে কালার থিওরিটা আমরা এখন বুঝতে চাচ্ছি। ভাইয়া আমি বলি, হ্যাঁ অবশ্যই। ওই যতদূর যেটা এটা হচ্ছে যে প্রোডাক্টের ক্যাপ থেকে নিচ্ছে আর কি, ওই যে ঢাকনা আচ্ছা এটা থেকে নিচ্ছে যতদূর। আর আর ওই যে ব্যাকগ্রাউন্ডে কিছু ওই যে গাছের আর কি প্রাকৃতিক দৃশ্যের রিয়াকের কারণে ওটা ভরপুর থেকে নিচ্ছে আর কি, আচ্ছা গ্রিন। ঠিক আছে। এরপরে আর কেউ কিছু বলতে পারতেছেন? সুজন ভাই, রাকিবুল ভাই, আপনারা কেউ কিছু বলেন, সমস্যা নাই, এখানে আমরা শিখতে আসছি ভাই, মানে শিখতে ভাই না। আমি প্রশ্ন বুঝি নাই ভাই, আমি প্রশ্ন দূরে ছিলাম। আচ্ছা এখানে দেখেন এই যে আমি আবার বলি, যতদূর লেখাটা ইয়েলো এবং এই ভরপুর লেখাটা পাশাপাশি হালকা একটু গ্রিনের কাছাকাছি নিয়ে গেছে, এবং এই লেখাগুলোকে হোয়াইট ইউজ করছে। কেন করছে এই এখানে কেন তিনি এই কালার গুলো নিলেন? অন্য কালার তো আছে, লাল আছে, তারপরে সবুজ আছে, তারপরে বলেন ব্লু আছে, কালো আছে, কেন নিলেন না সেগুলো? ভাই হোয়াইট কালারটা হলো আপনার এনার্জির একটা ইয়ে, এই জন্য হোয়াইট কালার ব্যবহার করছে, যেহেতু এখানে লেখা আছে এনার্জি, আচ্ছা এই জন্য। এরপরে এখানে ডিজাইনের ফুটিয়ে গুলো আছে, এই কালারগুলো ইউজ করা হয়েছে যে যত দূর এখানে প্রোডাক্টের যে কালারটা আছে ওই কালারটা ওটাকে ইউজ করতে বর্তমানে ইউজ করতে আপনাদের ডিপিআর থেকে প্রাকৃতিক দৃশ্য থেকে। আচ্ছা ঠিক আছে ভাই। মেহেদি ভাই বলেন, আপনার মানে মাইক্রোফোনে মানে সমস্যা হচ্ছে। ভাই আমাদের হচ্ছে না ভাই, কথা বোঝা যাচ্ছে না ভাই, কথা বোঝা যাচ্ছে না, মেসেজ দেন, সমস্যা নাই। ব্র্যান্ড কালার ফলো করে আবার লোগো থেকে কালারটা নেওয়া হয়েছে। আচ্ছা ঠিক আর আছে, আমার তো ডিজাইন শুরুতে ব্যাকগ্রাউন্ড তো তৈরি করি ব্র্যান্ডের উপর ফলো করে। হ্যাঁ ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা আমাদের দুইজন আপু এখানে মেসেজ করছে যে ওনাদের লগো থেকে লগোর সাথে মিল রেখে। আচ্ছা ঠিক আছে, পরেরটা কি লিখছে, লেভেল ডিজাইনের। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা মোটামুটি আপনারা যারা কোশ্চেনের অ্যান্সার করছেন মোটামুটি সবগুলো আশেপাশেই আছে। এখানে একটা বিষয় আমাদের সুজন ভাই অ্যাড করে, সেটা হচ্ছে এনার্জি। এনার্জিতে তিনি বলছেন যে এনার্জির যে বিষয়টা, এটা হচ্ছে হোয়াইট কালার দ্বারা এনার্জি বোঝানো হয়। আপনি অনেক জায়গাতে দেখবেন গ্রিন কালার দিয়েও কিন্তু এনার্জি, মানে আমরা যে এই যে ভরপুর লেখাটা দেখতেছি এইরকম কালার দিয়ে, বা এই যে নিচের এই যে শেপটার যে কালারটা, এই কালারটাতে কিন্তু এনার্জির বিষয়টা বোঝায় অনেক জায়গাতে, মানে এনার্জি বলতে এটা একটা পজিটিভ থিং, এটা বোঝানো ট্রাই করে। তো মোটামুটি ঠিক আছে, খারাপ না। এখন আমরা যেটা বুঝবো সেটা হচ্ছে এখানে আমার বা আপনাদের সকলের একটা বিষয় বুঝতে হবে, এখানে কালারগুলো ইউজ করার পূর্বে যখন আপনাকে আমি কাজ দিব, ধরেন আপনাকে আমি এখন কাজ দিচ্ছি, আপনাকে কাজ দেওয়ার পূর্বে কিন্তু আমি আমার একটা বিষয় আপনার সঙ্গে শেয়ার করবো। যদিও আমার নতুন কোনো কোম্পানি হয় বা নতুন একটা বিজনেস আমি দাঁড় করাতে যাচ্ছি, তখন আমার দেখবেন যে আমি আপনাকে বলবো যে আমার এই কোম্পানি, আমার মাথায় আইডিয়া আছে, ধরেন আমি আমার ধরেন বাংলাদেশি একটা কোম্পানির নাম বলেন, ধরেন যে
আচ্ছা, আমাদের ঘরের বাজার বিডি আমাদের জামশেদ মজুমদার ভাই। তো জামশেদ মজুমদার ভাই দেখবেন যে তিনি যখন বিজনেস শুরু করতেছিলেন, ওনার মতো বিজনেস যদি এখন আমি শুরু করতে চাই, ধরেন আমি এখন একটা বিজনেস শুরু করবো ওনার মতো, তো আমার ধরেন যে টার্গেট হচ্ছে কি ঘরের বাজার বিডির মতো করে দাঁড় করানো। তাহলে ওনার ব্র্যান্ডিং কালার কি কি ছিল সেগুলো আমি ফোকাস করব, পাশাপাশি আমি নিজের থেকে কিছু আমার একটা ব্র্যান্ডিং কালার দাঁড় করানোর ট্রাই করব। তো প্রত্যেকটা ডিজাইনারের একটা বিষয় মাথায় রাখতে হবে যে আপনি যে কোম্পানির জন্য কাজ করতেছেন সেই কোম্পানি হয়তোবা এখন নতুন, সে বলতে পারতেছে না যে তার ডিজাইনের কালার কি হবে বা তার ব্র্যান্ডিং কালার কি হবে, কিন্তু তাকে একটা গাইডলাইন আপনাকে করতে হবে যে আপনার ব্র্যান্ডিং কালার এইটা হইলে পরে ভালো হতে পারে। যেমন আমাদের ঘরের বাজার বিডিতে আপনার ঘরের বাজার বিডির প্রত্যেকটা ডিজাইন দেখবেন ইয়েলোর আশেপাশে আছে, প্রত্যেকটা ডিজাইন। আমি কয়েকটা এখানে ওপেন করে আপনাদের দেখাবো, এর কারণে কিছু রাখছি অবশ্য। এখন আপনাদের একটু এই বিষয়গুলো প্র্যাকটিক্যালি বুঝাই, এগুলা ক্লাস একদম বোরিং ফিল হবে কিন্তু করার কিছু নাই, এগুলা জানতে হবে। আমি একটু দেখি ডিজাইন আইডিয়া, এই জায়গাটা দেখেন। হ্যাঁ অবশ্যই, এখানে দেখেন আমি বেশ কিছু, আপনারা এইরকম বাংলাদেশি কিছু ফেসবুক পেজ আজকে থেকে ফলো করা শুরু করবেন, এটা আপনাদের আজকের হোমওয়ার্ক। আর এইটা অবশ্যই লিস্ট করে আমাদের গ্রুপটাতে সাবমিট করবেন, তাইলে আপনারা লিঙ্কও শেয়ার করতে পারেন আমাদের ওই, ধরেন যে আমি যেরকম গুগল শিটে আপনাদের লিঙ্ক দিয়ে দিই, ওইরকম একটা শিট রেডি করবেন, করে প্রত্যেকটা শিট আপনারা আমার ইনবক্সে দিবেন, এখানে নয়, অথবা আপনারা আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমি চেক করে আপনাদের জানাবো। তো যেটা করবেন সেটা হচ্ছে যে দেখেন আমি এখানে রাধুনির একটা ফেসবুক গ্রুপ রাখছি, তীরের ফেসবুক গ্রুপ রাখছি, ঘরের বাজার, এরপরে দেখেন এই যে সুলতান ডাইন, এরকম আপনাদের বেশ কিছু, মানে এখানে একটা এই যে ঘাসফুটো আছে, আপনারা অনেকে হয়তো পরিচিত ওনার সঙ্গে। তারপরে এই যে জীবন ব্র্যান্ড, এদের কিন্তু প্রত্যেক জনের এক একটা ব্র্যান্ডিং কালার আছে। আমি যদি দেখাই, যেমন ধরেন আমরা রাধুনিতে চলে যাচ্ছি, আমরা একটু দেখি, রাধুনিতে চলে যাচ্ছি। এই বিষয়গুলো আপনাদের দেখাবো জন্যই কিন্তু আমি আজকের ক্লাসটা মোটামুটি শুরুতেই বলে দিচ্ছি যে আজকের ক্লাসটা আপনাদের এতটা ইম্পর্টেন্ট হবে যে প্রত্যেকটা ডিজাইন দাঁড় করানোর পূর্বে এগুলো মাথায় ঘুরপাক খাবে। যে পিয়াজ ভাই হোক বা কোনো এক ভাই এই কথাগুলো বলছিল যে ডিজাইন করার পূর্বে এগুলো মাথায় রাখতে হয়। যেমন দেখেন, আচ্ছা এটা এখনো লোডই হচ্ছে, আজকে কি নেটের সমস্যা? আমরা একটা একটা করে ব্র্যান্ডিং, এখানে দেখেন ওনাদের ব্র্যান্ডিং, রাধুনির ব্র্যান্ডিং কালার কি কেউ কি বলতে পারবেন? রাধুনির ব্র্যান্ডিং কালার জি না ভাইয়া। এই যে এই জায়গাতে চলে আসেন, দেখেন ওনাদের পোস্ট গুলো, দেখেন ওনাদের ফটোগুলো, এগুলাতে একটু দেখেন ওনাদের ব্র্যান্ডিং কালার মোটামুটি। হ্যাঁ একজন কমেন্ট করছে রেড, হ্যাঁ ওনাদের ব্র্যান্ডিং কালারটা ডার্ক, পাশাপাশি ভাইয়া লাল আর হলুদ। হ্যাঁ লাল আর হলুদ হচ্ছে ওনাদের ব্র্যান্ডিং কালার। তো ওনারা সবসময় ফোকাস রাখে ডার্ক রেড, কিছু কিছু জায়গাতে তারা লাইট রেড ইউজ করে। তাহলে তাদের ধরেন আমি এখন রাধুনির মতো ধরেন গুঁড়া মরিচ, গুঁড়া হলুদ, এগুলা নিয়ে আমি একটা বিজনেস দাঁড় করাবো আমাদের লোকাল মার্কেটে। আমার বাসা জয়পুরহাটে, আমি এখন জয়পুরহাটে একটা লোকাল মার্কেটে আমার বিজনেস দাঁড় করাবো, ওনাকে আমি ফলো করব, ওনার মতো আরো 2-3 জনকে আমি ফলো করব। যেমনটা আমরা এখন করব সেটা হচ্ছে আমরা আরো আগামী ক্লাসগুলোতে গিয়ে আপনাদের কিছু টাস্ক দিব, সেগুলো আপনাদের ফিল আপ করতে হবে। ফিল আপ করলে আপনারা বুঝে যাবেন। যেমন এখন একটু এইটুকু বোঝেন যে আমরা ডিজাইনার নয়, আমরা এখন ব্যবসায়িক, মানে আমরা বিজনেসম্যান, আমরা এখন বিজনেস শুরু করব। তো আমরা চাচ্ছি আমরা আমাদের লোকাল মার্কেটগুলোতে গুঁড়া হলুদ এবং গুঁড়া মরিচ, এই গুঁড়া মশলা যেগুলো আছে এগুলো আমরা সেল করার ট্রাই করব। পাশাপাশি আমরা অনলাইনে একটা বিজনেস দাঁড় করানোর ট্রাই করতে। এখন আমি ফোকাস করবো কাকে? তাহলে আমি রাধুনিকে ফোকাস করব। পাশাপাশি রাধুনির সঙ্গে আমাদের আছে তীর, তারাও মোটামুটি ইয়ে করে। এগুলা আমরা 2-3টা ব্র্যান্ড কে নিব, নিয়ে আমরা ওদেরকে আমরা কি ভাববো? কম্পিটিটর। মানে আমাদের ফোকাস রাখতে হবে ওরা কি করতেছে, ওদের মতো সেম কিছু করবো না, কিন্তু ওই একই রাস্তা দিয়ে গিয়ে হয় ওদের চাইতে ভালো কিছু সেবা দেওয়ার ট্রাই করবো, অথবা ওদের চাইতে ভালো কিছু না দিতে পারলেও ওনাদের পাশাপাশি সেবা দেওয়ার ট্রাই করবো। তাহলে অডিয়েন্সরা আমাদেরকে নিবে, অডিয়েন্স আমার সার্ভিস নিবে, অডিয়েন্স আমার বা কাস্টমার আমার প্রোডাক্ট নিবে। তো এখানে দেখেন রাধুনি, তারা মোটামুটি দেখবেন তাদের লোগোতে দেখেন লাইট কালার কিন্তু রেড, একদম অনেকেই হয়তো ভাবতে পারেন যে মাঝখানের এটা লাইট কালার, কিন্তু এটা কিন্তু একদম লাইট কালার নয়। আপনারা ফটোশপে গেলে দেখবেন এইটার কালার কোডটা কপি করবেন, পাশাপাশি আপনার ফটোশপের লাইট কালার যেটা সেটা কালার কোড দেখবেন লাইট কালার নয়। পাশাপাশি উপরে তারা দেখবেন এখানে একটা ডার্ক কালার আছে, লগোর প্রত্যেকটা মানে পুরাটা লগোর চারপাশে একটা ডার্ক কালার আছে। এরকমই তাদের ডিজাইনগুলোতে আমরা যদি একটু দেখি, ধরেন তাদের একটা লেভেল, ওনাদের একটা প্রোডাক্টের লেভেল আমরা দেখি, দেখেন এই জায়গাতে রাধুনির লোগোটা এই জায়গাতে আমরা যদি দেখি, পাশাপাশি তাদের একটা, আমরা একটু জুম করি, আচ্ছা 1 মিনিট একটু আমরা একটু জুম করি, একটু দেখার ট্রাই করেন। এই কই গেল, এটা তো আর উপরে আসে না। আচ্ছা এই যে এই জায়গাতে দেখেন তারা কিন্তু মোটামুটি একটা বিষয় ফোকাস রাখছে, সেটা হচ্ছে তাদের রেড কালার, পাশাপাশি ইয়েলো কালার। ইয়েলো কিন্তু আবার একদম লাইটটা নয়, এই জায়গাতে ইয়েলো হালকা লাইট পড়ছে। এখন আমি যেটা বলতে নিয়ে আসলাম, এইটা জুম করলাম, সেটা হচ্ছে একটু দেখেন আপনার কাছে কি মনে হয় এই যে প্যাকেটের যে পাশের যে কালারটা, এটা কি রেড কালার নাকি? এটা কি রেড কালার? এই যে উপরের এই কালারটা, এটা কি রেড কালার?
না ভাই, ডাইরেক্ট রেড না। আচ্ছা, তাহলে এইটা কি রেড কালার? এইটা ওইটা রেডের ভিতরে কিছু পরিবর্তন আছে। এখন দেখেন আমরা হ্যাঁ গ্রেডিয়েন্ট ইউজ করছি আমরা, কিন্তু এই যে আমি যখন এখন আপনাদের এই লাইট শট দিয়ে বিভিন্ন জায়গাতে দাগ দিচ্ছি, এটা কিন্তু হ্যাঁ অরেঞ্জ ইয়েলো গ্রেডিয়েন্ট, ঠিক বলছেন, ঠিক আছে, আপনি ভালো বুঝতে পারছেন। এখন আমি কিন্তু যে জায়গাতে এই রকম এই যে দাগ দিচ্ছি, সেগুলোতে যে জায়গাতে বেশি লাইট হচ্ছে সেইটা মনে করবেন যে তার রেডের কাছাকাছি আছে, যেমন কারণ এইটা কিন্তু আমাদের এইটা কিন্তু রেডের, এই যে দেখেন এটা কিন্তু রেড, ঠিক আছে, আমাদের ব্রাশটা কিন্তু এখন রেডে আছে। আমি যদি একটু বড় করে দেখাই, এই যে রেড, কিন্তু এইটা একদম লাইট রেড এইটা। তো এটা লাইট রেড কিনা আমি একটু চেক করি এখান থেকে। হ্যাঁ কালার রেড, হ্যাঁ মোটামুটি লাইট রেডের মধ্যে আছে। আর যদি আপনি এখান থেকে কালারটাকে একটু দেখেন, এই যে লাইট রেডে আছে। তো দেখেন আমরা কিন্তু লাইট রেডে আছি, তাহলে আমরা যখন এখানে এগুলাতে দাগ দেবো তখন বুঝতেই পারবো যে কোনটা রেড কোনটা রেড নয়। তো এদের একটা ব্র্যান্ডিং কালার হচ্ছে এই কালারটা। তো এদের কালার কোডটা আপনাকে অডিয়েন্স মানে আপনার থেকে যখন কোনো ডিজাইনারের কাছ থেকে যদি ডিজাইন করে নেয়, মানে এই কোম্পানি, ধরেন আল্লাহ আপনার নসিবেও রাখতে পারে তার কোম্পানির কোনো 5 টাকা হইলো আপনার রিজিকে যদি থাকে, তাহলে সেটা আপনার রিজিকে আসবে। তো সে যদি আপনার কাছে কখনো আসে ডিজাইন করে নিন, সে আপনাকে বলবে যে রাকিবুল ভাই, সে বলবে হয়তো বা ডিজাইন সুজন ভাই বা আমাদের রবিউল ভাই, যে আমার কিন্তু ব্র্যান্ডিং কালার হচ্ছে এইটা, আপনাকে কিন্তু এই কালারটাকে ফোকাস রেখেই আমার ডিজাইনটাকে দাঁড় করাইতে হবে, এর বাইরে গেলে কিন্তু আমি আপনার ডিজাইনটা নিব না। বা এর বাইরে যদি আপনি যান 19-20 হইতে হবে, 17-20 হইলে চলবে না, মানে বেশি তফাৎ হইলে চলবে না, এর কাছেই থাকতে হবে। তো আপনাকে তখন অডিয়েন্স এই মানে কি বলে ক্লায়েন্ট আপনাকে এই কালার কোডটা দিয়ে দিবে, যেমনটা আমরা এখন আমাদের ফটোশপে যদি চলে যাই, ওনারা মোটামুটি একটা ব্র্যান্ডিং কালার দাঁড় করানোর জন্য এই যে দেখেন ওনাদের লোগোতে অলরেডি কালার ইউজ করে ফেলছে। তো ওনাদের লোগোতে কালারটা ইউজ করার কারণেই অনেকেই হয়তো বা এটা 100% না হইলেও আপনি ধরতে পারেন মানে 90%ই উনি বলে দিচ্ছে যে আমার এই দুইটা হচ্ছে আমার ব্র্যান্ডিং কালার, এই ব্র্যান্ডিং কালার দিয়ে তোমাকে ডিজাইনটা দাঁড় করাইতে হবে, বা যখন ডিজাইনের কোনো না কোনো জায়গায় এই কালারগুলো আশেপাশে রেখে আপনাকে ডিজাইনটা দাঁড় করাইতে হবে। সে এই কালারটা নিয়ে ডিজাইনারকে দিছে এবং ডিজাইনার অথবা শুধুমাত্র লোগো দিয়ে বলছে এইটার আশেপাশে কালারটা নিতে হবে, তখন ডিজাইনার এটা দাঁড় করাইছে। এখানে নিজের দিকে দেখেন উনি কিন্তু লাইটটা ইউজ করছে, মানে একদম ডার্ক ইউজ করছে, তবুও কিন্তু খারাপ লাগবে না। কেন লাগবে না? মানে সে এই ডিজাইনটার মানে এই কালারটার আশেপাশে কালারটাই নিয়েছে। আপনি যদি একটু দেখেন এখানকার কালার কোডটা দেখেন, এখানে দেখেন আমরা কালারে ক্লিক করতেছি, এই জায়গাতে চলে আসছে কালার কোডটা দেখেন, এই যে এইটা। এখন যদি আমরা এই জায়গাতে ক্লিক করি, ওইটারই নিচের দিকে একটু ডার্ক পাশে চলে আসতেছে। তো মোটামুটি আশেপাশে রাখছে, তাই কিন্তু এটা তেমনটা খারাপ লাগতেছে না। তো এই বিষয়গুলো আমাদের ফোকাস রাখতে হবে, এটা আমাদের কালারের বিষয়। কালার থিওরির বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করা যায়, আপনাদের যদি এখন আলোচনা করি এইটা নিয়ে 4-5টা ক্লাস নেওয়া যাবে। আপনারা যদি এইটুকুতে বুঝেন তাহলে মোটামুটি ভালো, যদি না বুঝেন তাহলে আগামী ক্লাস আবারও কালার থিওরির উপর হবে। কালার থিওরির আরো বিষয় আছে, যদি আপনারা জাস্ট গুগল করেন, চলেন একটু গুগল করে দেখাই। এখানে এসে জাস্ট কালার থিওরি লিখে সার্চ করবেন, ঠিক আছে? এগুলো একটু আপনারা হোমওয়ার্ক করেন, কারণ এগুলো যত ঘাটাঘাটি করবেন তত আপনাদের জন্য ভালো। কালার থিওরি, এই যে কালার হুইল না, আমরা কালার থিওরি লিখবো, এই যে ও এই জায়গাতে চলে আসবেন। এখানে আসলে আপনি আরো মানে যদি আপনাদের পড়ার ভালো অভ্যাস থাকে তাহলে তো এখানে সিমোরে ক্লিক করে এখানে পড়াগুলো অবশ্যই পড়তে পারলে ভালো। যদি এখান থেকে পড়তে বোরিং ফিল হয় তাহলে এখান থেকে পুরোটা কপি করে নিয়ে চ্যাট জিপিটিকে দিয়ে বলবেন এটা মানে একদম মানে সামারি করে দিতে, সামারাইজ করে দিবে সে। আপনি তখন বুঝতে পারবেন যে কালার এই থিওরিতে কি কি বোঝানো হয়েছে, কেন কালার থিওরি গুরুত্বপূর্ণ ডিজাইনের ক্ষেত্রে। এগুলো যদি আপনি এগুলো দেখে বুঝতে না পারেন, এই অনেক ইমেজ আছে, এগুলো থেকে আপনি দেখতে পারেন যে কোনটার অল্টারনেটিভ হিসেবে কোনটাকে ইউজ করা যায়। যেমন এই ডিজাইনটা আপনারা এখন শুরুর দিকে হয়তো কেউ ওনাকে বুঝতেই পারবে না। দেখেন এটা আমি একটু ওপেন করি, হয়তোবা আমাদের একটু পূর্বে যে কালার হুইল যে বললেন উনি হয়তোবা বুঝতে পারবেন, আমাদের রাকিবুল ভাই বলছেন মনে হয় নাকি? আমি বলছি ভাই। রবিউল ভাই, আপনি তাহলে মোটামুটি একটু আইডিয়া আছে। এখানে যদি আমরা এটাকে ওপেন করি, দেখি ওপেন হচ্ছে না কেন, আমরা ইমেজে চলে। আচ্ছা এইটাই ওপেন হচ্ছে না, ইমেজ তো থাকতেছে কিন্তু এখান থেকে আমরা বড় করে দেখতে চাচ্ছি, সেটা আসতেছে না। নেট মনে হয় সমস্যা করতেছে, সমস্যা নাই। এখানে দেখেন কিছু মানে চিহ্ন দিয়ে দিয়ে এখানে বুঝাই দেওয়ার ট্রাই করছে। এই বিষয়গুলো এখন বুঝবেন না, এই বিষয়গুলো তখন বুঝবেন যখন ডিজাইন করতে করতে আপনি একদম সেই লেভেলে চলে যাবেন। সেই লেভেলে না হলে মিড লেভেলে চলে আসবেন, তখন ইনশাল্লাহ এগুলো বুঝবেন। আবার নতুন শুরুর দিকে না বুঝলেও সমস্যা, কারণ শুরুর দিকে যদি আপনি না বুঝতে পারেন তাহলে ডিজাইনটাকে খিজিমিজি বানাই ফেলবেন। আমাদের সুজন ভাই এখানে আছেন, মানে সুজন ভাইয়ের ডিজাইন একটা আপনাদের গ্রুপে দিয়েছিল, ডিজাইনটা দেখছেন, মানে উনি কিন্তু ট্রাই করছে ওনার মানে ভালোটা একদম দেওয়ার জন্য, কিন্তু পারে নাই বা হয় নাই। সেটার পেছনে কারণ হচ্ছে কালার থিওরি বা ওই অ্যালাইনমেন্টের বিষয় বা কন্ট্রাস্টের বিষয়, এই বিষয়গুলোর কারণেই, অন্য কিছুই নয়। এটা ওপেন হচ্ছে না, সমস্যা নাই। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে কোনোদিন নেট ভালো থাকলে এটা দেখা যাবে। এখানে কালার হুইল গুলো নিয়ে একটু দেখবেন এবং পাশাপাশি কালার থিওরি যেটা লিখে আমরা সার্চ করলাম এটা একটু পড়বেন অবশ্যই। আজকে আপনারা মোটামুটি এটাকে একটু পড়ে হোমওয়ার্কটাকে সাবমিট করেন।
আজকের হোমওয়ার্ক কি থাকতেছে, আজকের হোমওয়ার্ক হচ্ছে যে আপনাদের মোটামুটি পড়ালেখায়, আর কিছু না। এইটাতে আর হোমওয়ার্ক সাবমিট করার কিছু নাই, তবে অবশ্যই মানে ফাঁকিবাজি করেন না, করলে আপনাদেরই সমস্যা। আমি আর এটা কিন্তু পরবর্তীতে আর আলোচনা করবো না। আচ্ছা, আমাদের পরে আরেকটা ছোট্ট একটা বিষয় আলোচনা শেষ করে আমরা ক্লাস আলোচনা করে ক্লাসটা শেষ করবো, সেটা হচ্ছে টাইপোগ্রাফি। তো টাইপোগ্রাফির বিষয়টা এটাতে একটু ভালোভাবে ফোকাস করে। ডিটাকে এত বড় করার পিছনে কারণ কি বলেন? ভাই বলেন, ডিটাকে এত বড় করার পিছনে কারণ কি? ভাই ডিজাইন আরো সুন্দর হয়েছে। আপনার ডিটা দুইটা কি আছে তাই একটা বানিয়ে দিচ্ছি। হ্যাঁ, দুইটা ছিল, একটা বানাই দিছে। তারপর ডিতে আপনার যে মানে দিন মানে ওইটা ফোকাস করছে এই জায়গায়, মানে যেন সবার চোখ আগে এইটার উপরে পড়ে। মানে এই টাইপোগ্রাফি মানে এইটার ভিতরে যেন মানে ডিজাইন ডায়াগ্রাম দেখলি এই ডেড আর ডির উপরে চোখটা যায় যে কি কইলে যে হ্যাঁ ঠিক আছে, হাইলাইট করছে এইটা। আচ্ছা ঠিক আছে। তারপরে ভাই বলেন, সবাই বলেন, সমস্যা নাই, আমরা এখানে গল্প করতেছি, ক্লাস না। ডিজাইনটা ইউনিক করার জন্য, নতুনত্ব কিছু আনার জন্য টাইপোগ্রাফিটা অন্যরকম করা হয়েছে। যেহেতু দুইটাই ডি ইউজ করতে হবে তাই একটা ডি। আচ্ছা, ধরেন দুইটা ডি ইউজ করতে হলো না, কিন্তু আপনাকে তো এখানে ইউনিক কিছু করতে হবে। দুইটা ডিউ যারা বলতেছেন মোটামুটি ঠিক আছে যে দুইটা ডির কারণে এখানে একটা বানিয়ে দিয়েছে, কিন্তু আপনি যে হেডলাইনটা লিখতেছেন এখানে তো আর এই আপনার ইমেজটা দেখে সবাই আটকাবে না, আপনার হেডলাইনটা দেখে অনেকে আটকাবে, মানে আপনার অডিয়েন্স বলেন, কাস্টমার বলেন, যেই বলেন না কেন। হেডলাইনটার বিষয় হচ্ছে টাইপোগ্রাফির বিষয়। তো এটা আপনাকে, আপনি পুরাটা ডিজাইন দাঁড় করানোর পিছনে যে সময় দিবেন তার মনে করেন যে 50% সময় আপনাকে দিতে হবে হেডলাইনের উপরে। আমাদের যদি, আমি যেহেতু মোটামুটি ওই বুক কভার নিয়ে কাজ করি, তেমন সোশ্যাল মিডিয়া ডিজাইন নিয়ে খুব কম কাজ করা হয় আমাদের। তবুও আমার রিসেন্ট একটা যদি কাজ, ক্লায়েন্টের কাজ এটা ছিল, ক্লায়েন্টের কাজটা একটা সেভ দিছি, ওইটা এখন আমরা না দেখি, ক্লায়েন্টকে সাবমিট করতে হবে, তারপরে দেখাই দিব। আমি আমার প্রোফাইল থেকে একটা বিষয় জাস্ট দেখাই। এখানে ধরেন আমাদের একটা থাম্বনেল এখানে আছে, তাই না? এই থাম্বনেলে, আপনাদের এই থাম্বনেলে প্রথম নজর পড়তেছে কোথায় বলেন তো? ভিডিও আইকন থাম্বনেল। আচ্ছা, একটু নিচের দিকে আর একটু নিচের দিকে চলে যাই। এইটা ধরেন আমাদের একটা ডিজাইন, এখানে কোনটার উপরে শুরুতে ফোকাস করতেছে? ইওর ব্র্যান্ড। ব্র্যান্ড ব্র্যান্ড। হ্যাঁ, এরপর আমরা নিচের দিকে আসি, এখানে কোথায় কোথায় ফোকাস করতেছে, কোথায়? এই জায়গায় কয়েকটা অপশন আছে, যেমন প্রথমে ধরেন ইওর অফ, ঠিক আছে, এখানে অথবা এই যে রেড এটা হাইলাইট মাঝখানে যেটা আছে। এগুলা আপনারা যখন ডিজাইন করবেন তখন বুঝবেন যে কোন কোন জায়গায় আমি ফোকাস ফেলাবো, ক্লায়েন্ট মানে হুক করবো কি কি জায়গায়। এখানে আমি জাস্ট একটু ধারণা দিচ্ছি। একটু নিচের দিকে চলে আসেন, এখানে আপনাদের একটা থাম্বনেলের স্ক্রিনশট, এটা থাম্বনেল পুরাটাও নাই, এখানে কোথায় ফোকাস করতেছে, আপনার নজর কোথায় পড়তেছে? ইওর হেলথ, ইওর হেলথ ওইটা। থাম্বনেলের কথা বলতেছি, থাম্বনেল তো আপনি পোস্টের মধ্যে চলে গেছেন, সোশ্যাল মিডিয়া পোস্টের মধ্যে না, থাম্বনেল এই থাম্বনেলটুকুর মধ্যে। আপনার ওখানে যে ওই যে ইওর হেলথ যে লেখা না ওইটা, এই জায়গাতে আমি একটা বিষয় মাথায় রাখেন, এই জায়গাতে আমি ফোকাস রাখছি যে এখানে কিন্তু মোটামুটি তিনটা ডিজাইনই হেলথ রিলেটেড। এটা কিন্তু যে কেউ দেখলেই বুঝতে পারবে যে এটা ডক্টরের বা কি অসুস্থদের বা যে কোনো কিছু, এই ধরনের একটা ব্র্যান্ডিং নিয়ে কাজ করা হয়েছে। তো এখন যদি আমি এটাকে দিয়েই শুধুমাত্র পোস্ট করতাম, তবুও ক্লায়েন্ট মানে আপনারা যেমন ভিডিও দেখতেন বা আমাদের অডিয়েন্স যারা আছে ভিডিও যারা দেখে তারা যেমন ভিডিও দেখতো, এখানে আমি আরেকটা বিষয় যেটা ফোকাস রাখছি সেটা হচ্ছে হেলথ কেয়ার। এই হেলথ কেয়ারকে আমি কেন এখানে ইয়েলো করছি বা এখানে ফোকাস হেডলাইন করা ট্রাই করছি, সেটা হচ্ছে অনেকেই হয়তোবা এইটা দেখেই আটকে যাবে, আমি আরো একটু ভালোভাবে আটকানোর জন্য ওইটাকে অ্যাড করছি। তো আমাদের মোটামুটি দুইটা বিষয়ও ফোকাস করার বিষয় অনেক জায়গাতে আছে, যেমন এইটাতে আমি যদিও সাইড থেকে ফোকাস রাখছি, এখানে কিন্তু আমি ফটোশপ লেখাটা আপনারা বুঝতে পারছেন এবং ফটোশপের কিছু এখানে এলিমেন্ট ইউজ করা আছে। তো আমরা এই বিষয়গুলো আমাদের বুঝতে হবে, যেমন এই ডিজাইনটা ধরেন এটাতে কিছুই নাই, এটাতে আমরা কোথায় কি করছি দেখেন তো। টাইপোগ্রাফি এখানে কিছু আছে, টাইপোগ্রাফি ট আছে, টাইপোগ্রাফি ট নাই, কিন্তু তবুও আপনারা এই ডিজাইনটা দেখ, মানে আমাদের রিসেন্ট যেটাতে বেশি ভিউ পাইছে এই ভিডিওটাতে মোটামুটি বেশি ভিউ পাইছে। তো টাইপোগ্রাফি নিয়েও আপনারা জাস্ট ইয়ে করবেন, গুগল করবেন, অথবা এখন গুগলে যায় না, সবাই চ্যাট জিপিটিতে যায়, আপনারা চ্যাট জিপিটিতে যাবেন বা ডিপসিকে যাবেন, দেখবেন ওখানে ওগুলোতে বেশ আপনি সুন্দরভাবে তারা মানে ওই দুইটা আপনাকে হেল্প করবে ওরা। যেমন এই জায়গাতে দেখেন হেডলাইন বিষয়টাকে আমি ফোকাস করছি, এগুলো আমাদের একটু বুঝতে হবে। আমি একটু সোশ্যাল মিডিয়ার কোন একটা পোস্ট বের, এইটাতে চলে আসি,
এখানে দেখেন টাইপোগ্রাফি কিছু নাই, আমি চাইলে এখানে টাইপোগ্রাফি করতে পারতাম কিন্তু করা হয়নি, শুধুমাত্র আমি Photoshop এবং ইলাস্ট্রেটর টেক্সট দিয়ে ফুটাই তুলছি। আমরা টাইপোগ্রাফির একটা বিষয় একটু দেখাই, আমার টাইপোগ্রাফির কিছু কাজ আছে যেগুলো আমি মানে পোস্ট পাবলিক করি নাই, এগুলো পাবলিক মানে করার ইচ্ছাও নাই, ওগুলো থাকুক, ইনশাল্লাহ আপনাদের শেখাবো, সমস্যা নাই। এখন আমরা আমাদের বিহান্সে যাই। একটা রিসেন্ট কিছুদিন পূর্বে একটা দেখছিলেন না আমাদের বুক কভার, ভোরের আলো না এই রকমের কিছু একটা বুক কভার ছিল, ভোরের নেশা, এই যে এইটা যদি আমরা একটু ওপেন করি, এইটা ওপেন করে দেখবেন আপনার এই ডিজাইনটাতে কিছু নাই, এই ডিজাইনটাতে কিছু নাই, এখানে কিন্তু কিছু নাই, কিন্তু এখানে কোনটা আমাদের এই টাইপোগ্রাফিটার কারণে কিন্তু বইটার পুরোটা ব্যাক মানে কভারটা ফুটে উঠছে, এই বিষয়টা বুঝতে হবে। একটু দেখেন এখানে, এখানে কিন্তু আমাদের কিছু নাই, এখানে একটা ইমেজ আছে, ইমেজটাকে আমি নিয়ে কাজ করছি, কালার নিয়ে কাজ করছি, এটার উপরে আমরা কন্ট্রাস্টের বিষয়টাও বলতে পারেন, কন্ট্রাস্ট নিয়ে কাজ করছি, বেশ কিছু কাজ করার পরে নিচের দিক থেকে একটু ডার্ক করার ট্রাই করছি, কোথায় লাইট পড়বে কোথায় ডার্ক হবে এগুলা বিষয় বুঝতে হবে। বোঝার পরে যেহেতু এটা রোডের বিষয়টা আমরা মাথায় রেখে একটু কাজ করছি, তো করার পরে যেহেতু এটা মানে ভোরের একটা মানে ভোরের নেশা বলতে আমরা বোঝা যাচ্ছে ভোরের কিছু একটা, এর কারণে উপর দিকে এই জায়গাটাতে আমি হালকা একটু লাইট করার ট্রাই করছি, যে এটা সূর্য আলো করতেছে বা সূর্য সূর্য একটা ভাব দেওয়ার ট্রাই করছি। এরপরে যদি আপনারা একটু দেখেন এখানে আমরা টাইপোগ্রাফির বিষয়টা দেখতে আসছি, এটা যদি একটু দেখেন এখানে কিছুই নাই, এটা কিন্তু একটা ফন্টই, কিন্তু ফন্টটাকে আমরা একটু শুধু অল্প একটু কাস্টমাইজ করছি, এই যে এটাকে একটু টেনে দিছি, নেশার এই যে তালিবর্ষের যে আকারটা এইটাকে আমরা এখানে অ্যাড করছি, পাশাপাশি এই যে দেখেন এই রর সঙ্গে এই র অ্যাড করছি, এখানে আর কোথায় কি করছি এই যে ভর এখানে এইটাকে এই জায়গায় অ্যাড করছি, এগুলা কিন্তু আমরা টাইপোগ্রাফের মধ্যে ধরি, এগুলো আপনাদের বুঝতে হবে। এইটুকু বিষয়গুলো যদি আপনারা ফুটাই তুলতে পারেন, এই যে যেমন এই যে একারের এই জায়গাতে দেখেন এই 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 লেখার এই অংশটা একটু আমরা কাট করে দিছি, তো ছোট ছোট বিষয়গুলো আপনাদের নজরে যদি আসে তাহলে সুন্দরভাবে আপনারা কাজ করতে পারবেন, এগুলা অন্য কিছু নেই, যে এইটা আমরা একটু দেখলে বুঝতে পারতাম। হ্যাঁ, এই যে আর একটু জুম করি, আচ্ছা এইটুকু, এখানে দেখেন আমরা কিছু কাজই করি নাই, এটা কিন্তু আপনারা দেখে বুঝতে পারছেন শুধুমাত্র এই লেখাটুকুর কারণে বা টাইপোগ্রাফির কারণে এই ডিজাইনটা মানে ফুটে উঠছে এতটা। তো এর কারণে আমাদের ছোট ছোট কিছু জায়গাতে একটু ফোকাস রাখতে হবে, ছোট বললেও ভুল হবে, হেডলাইনের ক্ষেত্রে আপনার টাইপোগ্রাফিটা বেস্ট, মানে টাইপোগ্রাফিটা অবশ্যই 100% মাথায় রাখবেন যে টাইপোগ্রাফিতে আপনাকে নজর রাখতেই হবে রাখতেই হবে রাখতেই হবে। তো আমরা আজকের ক্লাসে আর বেশি লম্বা না করি, আমরা তিনটা ধারণা একটু মাথায় রাখি, সেটা হচ্ছে প্রথম বিষয় হচ্ছে আপনাকে কালার কন্ট্রাস্ট এগুলা নিয়ে বুঝতে হবে, আর এটাকে আপনাকে ব্যালেন্সিং করতে হবে, ঠিক আছে। কন্ট্রাস্টের বিষয়টা আমরা জানবো এবং ব্যালেন্স ঠিক রাখবো, অ্যালাইনমেন্টের বিষয়টা আমাদের বুঝতে হবে, অ্যালাইনমেন্টের বিষয়টা যেটা যেভাবে বললাম সেভাবে মাথায় রাখবেন। আর 3 নাম্বার সেকশন সেটা হচ্ছে রিপিটেশন বা রিপিট কোনো কিছু করা যাবে না। 4 নাম্বার সেকশন হচ্ছে হোয়াইট ব্যালেন্স মানে হোয়াইট স্পেস, আপনাকে ফাঁকা একটু জায়গা রাখতে হবে, অডিয়েন্স বলেন কাস্টমার বলেন আর যেই বলেন না কেন বা আপনি নিজেই হন না কেন, আপনার ডিজাইনটা যখন দেখবেন তখন যেন একটা নিঃশ্বাস ফেলানোর জায়গা পান আপনি। এরপর আপনাকে বুঝতে হবে কালার থিওরি নিয়ে পড়াশোনা করবেন, আপনাদের এটা হোমওয়ার্ক থাকলো। কালার থিওরির কিছু বিষয় আরো কিছু আমরা আস্তে আস্তে জানবো ডিজাইন সেক্টরে গিয়ে, কারণ আপনাদের এখন এগুলো বললে হয়তো বা না বুঝতে পারেন, আর ওগুলা এত ডিপলি বোঝার মানে দরকার নাই, শুধুমাত্র যেটুকু বললাম এইটুকু মাথায় রাখেন যে প্রত্যেকটা ব্র্যান্ডের একটা ব্র্যান্ডিং কালার থাকবে, প্রাইমারি কালার বা সেকেন্ডারি কালার সেটা আপনাকে দিয়ে দিবে। প্রাইমারি কালার বলতে কি, সেটা হচ্ছে যে এটা হচ্ছে তার একদম এটা 100% এই কালার কোডটাকে আপনি হুবহু কপি করতে হবে, এটা হচ্ছে প্রাইমারি কালার। সেকেন্ডারি কালার হইতে পারে কি, সেটা হচ্ছে যে আপনি চাইলে পরে অ্যাজ ইউজুয়াল ওইটার পাশাপাশি এইটাকেও ইউজ করতে পারেন, এটা হচ্ছে সেকেন্ডারি কালার, এগুলো আপনাকে বুঝতে হবে। এরপরে যেটা বললাম কালার ফাইল বা আপনারা কালার থিওরি এটা বিষয়টা মাথায় রাখবেন। এরপর হচ্ছে আমাদের টাইপোগ্রাফি। তো এই টাইপোগ্রাফির বিষয়টা হচ্ছে আপনার প্রত্যেকটা ডিজাইনকে ফুটিয়ে তোলার জন্য টাইপোগ্রাফি বিষয়টা আপনাদের মাথায় রাখতে হবে। আগে যেগুলো বললাম ওগুলো যে মাথায় রাখতে পারেন এমনটা নয়, এই 2-3টা বিষয় এবং আর পরের যে বিষয়গুলো লেআউট এবং এগুলা মাথায় আমরা আস্তে আস্তে কাজ করতে করতে ঢুকে যাবে, কিন্তু 3টা বিষয় শর্টকাট 3টা বিষয় মাথায় রাখবেন। এইটা হচ্ছে আপনার ডিজাইনের কালার, শুধুমাত্র ধরেন কন্ট্রাস্ট মন্ট্রাস্ট এগুলো সবগুলা মিলিয়ে কালার অ্যালাইন্ড, এরপরে হচ্ছে আপনার আমি বলতে ভুল করতেছি, আপনার যেটা হবে সেটা হচ্ছে কালার থিওরি একটা, যেটা আপনার কন্ট্রাস্ট মন্ট্রাস্ট যা আছে সবকিছু, এরপরে অ্যালাইন রিপিটেশন এবং আপনার হোয়াইট স্পেস এগুলা ধরেন একটা সেকশন, এরপরে হচ্ছে টাইপোগ্রাফি একটা সেকশন। এই 3-4টা সেকশন যদি আপনি মাথায় রাখেন তাহলে প্রত্যেকটা ডিজাইন ইনশাল্লাহ ফুটিয়ে তোলা সম্ভব। তো আজকের ক্লাসে আমরা এইটুকুই শিখলাম, এইটুকুর বাইরে যায়েন না, প্রত্যেকটা ডিজাইনে 2-4টা ডিজাইন আগে করেন, এই আমি যে গাইডলাইন দিলাম এই গাইডলাইন মেনে 2-4টা ডিজাইন করার পরে যদি মনে হয় যে না পিয়াস ভাই যেটা বলছে বা আমরা যার কাছে শিখতেছি আমাদের মেন্টর যেটা বলছে বা আমাদের ধরেন আমি ক্লাস ফ্রেন্ডই হতে পারি, আমাদের ক্লাস ফ্রেন্ড যেটা বলছে এটা আমার কাছে ভালো লাগেনি, এইভাবে ডিজাইনটা করলে না করে
আর সে যেভাবে বলছে এইভাবে না করে অন্যভাবে এইভাবে করলে ডিজাইনটা বেটার হচ্ছে, তখন আপনি ওইটা আমাদের সঙ্গে শেয়ার করেন, আমরা আপনার ওই ডিজাইনটা নিয়ে আমরা একটু ট্রাই করব ওইভাবে ডিজাইনটা করার। তো আজকের ক্লাসে আমরা লম্বা না করি, মোটামুটি 1 ঘন্টার মতো ক্লাস হয়ে গেছে, রাতেরও বিষয় আছে একটা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আগামী কোনো ক্লাসে। আর ক্লাসগুলো আমাদের রেগুলার হবে, এটা মাথায় রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।